আরো দুইজন সামনে আসবেন, কাফেরদের আসবে দাজ্জাল, মুমিনদের আসবে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। কিন্তু তিনি অনুসারী হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি এশার নামাজে, আসরের নামাজে দুনিয়াতে নাজিল হবেন। কোথায় আছেন এখন? কোন আকাশে আছেন? চতুর্থ আকাশে এখন তিনি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুলে নিয়েছেন। ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাই, আমি তোমাকে তুলে আনলাম আমার কাছে তোমাকে আমি নিয়ে এসেছি, আবার তোমাকে পাঠাবো। কারণ এটার ইঙ্গিত আল্লাহ লাগিয়ে দিয়েছেন। ইউতাকাল্লাম ফিল মাহদি কাহালা, বলেছেন আল্লাহ কোলেও কথা বলবে, পরিণত বয়সেও কথা বলবে। তো পরিণত বয়সে তো তিনি ছিলেন না, তিনি যৌবন যখন এসেছে 33 বছর বয়সে আল্লাহ তাকে আকাশে তুলে নিলেন। ঠিক না ঠিক? তাহলে পরিণত বয়স তো হলো না, আল্লাহ ইঙ্গিত দিয়েছেন। পরিণত বয়স হলো না, রাসূল কনফার্ম করছেন। সিরিয়ার সাদা গম্বুজের একটি মসজিদের উপরে তিনি অবতরণ করবেন। মুসলিম শরীফের বর্ণনা, দুইজন ফেরেশতার কাঁধে তিনি হাত রেখে চতুর্থ আকাশ থেকে নিচে নেমে আসবে। মাথাতে লিম্মা চুল ঝোলানো থাকবে, চুল থেকে টপ টপ করে পানি পড়বে। মনে হবে তিনি এই মাত্র ওযু করে এসেছেন, গোসল করে এসেছেন। আসরের নামাজে মেহেদী আলাইহিস সালাম ইমামতির ওই জায়গাতে মেহেদী আলাইহিস সালাম থাকবে। এমন সময় ঘোষণা হবে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে গেছে। আল্লাহু আকবার। তেজ দেয় দেখুন, মরি গিয়ে করবে, লাড়ি টাড়ি নাই তো। জোরে হও না আল্লাহু আকবার। আর যদি জোরে না হয় এন্ডুল্লা না হইবা, কইলে জোরে, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মেয়ের থেকে শিক্ষা গ্রহণ করো। সব তো মেয়ের আঁচলে ঢুকছো। মুসলমান 27 বছর মেয়েদের শাসন করছে, সব শেষ। ওই যে মস্কানের মতো একটু শক্তিশালী হও না। কার নাম নিয়েছে? কার নাম? জোরে বলেন আল্লাহু আকবার। তিনি যখন আসবেন, মেহেদী আলাইহিস সালাম পিছনে চলে আসবেন। তিনি বলবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ইমামতিতেই আমি নামাজ আদায় করব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কারণ রাসূল যখন এসেছেন, আগের সব কিতাবগুলো কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। যেমন নতুন এমপি আসলে আগের এমপি বাতিল, ঠিক না বা ঠিক? নতুন কমিশনার আসলে আগের কমিশনার কি কি বাতিল। এভাবেই নতুন নবী যখন আসেন, আগের নবীর শরীয়ত বিলুপ্ত করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু বেসিক মিল থাকে। আগের শরীয়তেও নামাজ ফরজ ছিল, আমাদের শরীয়তে নামাজ ফরজ। আগের শরীয়তে মদ খাইলে মাইর দেয়া হতো, এখনো মাইর দেওয়ার সিস্টেম আছে। কিন্তু বাংলাদেশে মদ খাইলে পুরস্কার দেয়, তুই যত মদ খাবি তত পয়সা দেবো তোর। মদের ব্যবসা আছে না নাই? কক্সবাজারে বেশি না হাম? এদের কারণে ভূমিকম্প হবে। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কেন ভূমিকম্প হয়? আমার ভাই দুইটা বড় কারণ বলেছেন, তিনটা। প্রথম হলো অন্যায় বিচার হলে, এটা আছে না নাই? অন্যায় বিচার, দোষ করে একজন, শাস্তি ভোগে আরেকজন, ঠিক না বা ঠিক? কত অন্যায় বিচার চলছে দেশে, বিনা কারণেই বিভিন্ন জায়গায় মানুষ কষ্ট পায়, আছে না নাই? তবে আবার অনেকে ফাঁসায়া দেয় একজনকে। চুরি করছে একজন, নাম দিয়ে দেয় আরেকজন। কোথায় মারা গেছে? মহেশখালীতে, আসামি হয় ঈদগাহ। হ্যাঁ, যারা আসামি বানাইছে হে কয় ঈদগাহ জীবনে নামই শুনিনি। এরকম আছে না নাই? যারা এগুলো করেন তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। দেখবেন মিথ্যা মামলায় যারা সহযোগিতা করে, এদের বাচ্চারা ডিজেবল হয়, এদের বাচ্চারা এরা পাগল হয় শেষ জীবনে। এরা ঠিক মতো বাঁচতেও পারে না, কুত্তার চেয়ে নিকৃষ্ট জীবন যাপন করে এরা। আমার জীবনে আমি দেখেছি, বহু দেখেছি এরকম। হঠাৎ করে এক সাইড অবশ, যুবক মানুষ হাঁটছে, এক সাইড অবশ। কি ব্যাপার, অবশ কেন? ভাই আপনি কি করেছেন? হুজুর আয় তো ন জানি কি হচ্ছে।
কি হজ্জ? একজনে কয় হুজুর মিথ্যা মামলা দালালি করতেই দা, মিথ্যা মামলাত নাম বৈত্য শুধু। আল্লাহ আছেন না নাই? সবচেয়ে সত্যবাদী কে? আল্লাহর পরেই সৃষ্টিতে সত্যবাদী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সত্য আছে যেখানে জান্নাত আছে, সত্য আছে যেখানে বরকত আছে সেখানে। কক্সবাজারে সত্য মানুষ বেশি, এই জন্য এখনো কক্সবাজার টিকে আছে, ঠিক না ভাই? ঠিক। যদি জিনাকার বেশি হয়ে যেত বহু আগে কক্সবাজার সাগরের পেটে চলে যেত, ঠিক না ভাই? ঠিক। এই যে আপনাদের মতো লোকেরা, এত মাহফিল বোধহয় বাংলাদেশের কোন ইউনিয়নে হয় না, কি জাকির ভাই? এত বেশি মাহফিল হয়। আমি গতবার এসেছি এখানে পাশে, রেল লাইনের পাশে, ওখানে হ্যাঁ কি ভাড়া? আচ্ছা, গোনা গোনা ভাড়া ভাড়া বেগুনে খেলে খেন্ডিলে বুঝতে পারছি। ঠিক আছে, পাশেই ওটাতে আপনারা আসছিলেন। আলহামদুলিল্লাহ, কক্সবাজারে খুব বেশি প্রোগ্রাম হয়। আর এই প্রোগ্রামগুলো হলে লাভ না লস? লাভ না লস? কি লাভ? রুহের খাওয়া হয়। কিসের খাওয়া? এই যে কতক্ষণ পরে পরে আল্লাহু আকবার বলছেন, আপনার রূহ তাজা হচ্ছে। কতক্ষণ পরে পরে সুবহানাল্লাহ পড়ছেন, কোরআনের আয়াতগুলো শুনছেন, কি তাজা হচ্ছে? রূহ তাজা হচ্ছে। রূহ আমরা দেখি না, কোরআনের উপকারিতাও আমরা দেখি। আমরা খাওয়া দেখি, আমরা শরীর দেখি। আল্লাহ সৃষ্টি করেছেন দুইটা, একটা হলো খালক আর একটা হলো আমর। খালক আমরা দেখি, আদেশ দেখি না। আদেশ হলো আল্লাহর হুকুম। এই হুকুমটা কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে যায়, আমরা কিছুই টের পাই না। আল্লাহর রূহ যেটা দিয়েছেন সেটাও হলো আদেশ। সেটাও কি? কুলির রূহু মিন আমরে রব্বি। রূহটা হলো কার আদেশ? আল্লাহর আদেশ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা আন-নাসা বিল কিসত ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সূরা আল ইমরান 21 নম্বর আয়াত থেকে বলছি। কত নাম্বার? আল ইমরান একটু ব্যাখ্যা করা দরকার। দুইজন নবীর বাপের নাম ছিল ইমরান। কয়জন? কথা বলেন না কেন? দুইজন নবীর। দুইজন নবীর, একজন নবীর দাদার নাম নানার নাম ইমরান, আরেকজন নবীর বাপের নাম ইমরান। মূসা আলাইহিস সালামের বাপের নাম কি ছিল? ইমরান ছিল। আর মরিয়ম আলাইহিস সালামের নানার নাম হলো ইমরান। কি নাম? ইমরান। অর্থাৎ মরিয়মের যিনি ছিলেন বাপ, বাপ ছিলেন ইমরান। হ্যাঁ, বাপ ছিলেন ইমরান, মরিয়মের বাপ। ঈসা আলাইহিস সালামের নানা। ঈসা আলাইহিস সালামের কি? নানা। ঈসা আলাইহিস সালামের তো দাদা ছিল না নাকি? হ্যাঁ, দাদা ছিল? উনি তো বাপ ছাড়াই দুনিয়াতে এসেছেন। আলহামদুলিল্লাহ বলুন। এটা কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেও দিয়েছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। ঈসা আলাইহিস সালামের উপমা হলো আদমের মতো। আদমকে আমি পিতামাতা ছাড়াই বানিয়েছি, সেই আমি আল্লাহ এক মা থেকে অনেক সৃষ্টি আমি করতে পারি। সাইয়েদনা ইমরানের, মূসা আলাইহিস সালামের বাপের ঘটনা এখানে আসে নেই। এখানে এসেছে মরিয়মের আব্বার কথা। মরিয়মের আব্বা, মরিয়ম আলাইহিস সালামের আব্বা, যখনই মরিয়ম আলাইহিস সালাম পেটে আসলেন, আম্মা বললেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার পেটের ভিতরে যেই বাচ্চাটা এসেছে, হে আল্লাহ আপনার জন্য আমি মানত করলাম। মানত করতে হবে কার জন্য? চট্টগ্রামে পীরদের নামে মানত করে, বিভিন্ন জায়গার নামে মানত করে, হারাম। আল্লাহ ছাড়া কারো নামে মানত করা যাবে? আল্লাহ মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তোমরা যা খরচ করো, যা মানত করো, জানেন কে? আল্লাহ। কোন জালেমকে সাহায্য করেন? জালেমের সাহায্যকারী দুনিয়াতেও নাই, আখিরাতেও। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে জুলুমটা অন্ধকার হয়ে যাবে। জালেম পুলসিরাতের পুল দেখবে না, জালেম জান্নাত দেখবে না, জাহান্নামে চলে যাবে জালেম।
জালিম যারা করেছে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ কোন জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। জালেম কাকে বলে? উদউ শাই ফি গায়রি মাহলি, যেই জায়গাতে যেটা রাখা দরকার ওটা যদি সেই জায়গাতে না রাখেন সেটার নাম বলা হয় কি? জুলম। সেটার নাম বলা হয় কি? জুলম। এটা যে করে সে কি? জালেম। যেমন রাস্তার ইট রাস্তায় না রেখে যদি কোনো মসজিদ বানান আপনি জালেম, ঠিক তবে ঠিক। করোনার চাই, করোনা রোগীকে না দিয়ে লোকেরা খেয়ে ফেলেছে, এরা কি হয়েছে? জালেম হয়েছে। যারা করোনার চাইল খাইছে করোনাও তাদেরকে হাই ফেলাইয়ে তুই করোনার চাইল হাইয়স তোরা হাই ফেলাম। হারাম খাবি না, হারাম খাইলে দুনিয়াও শেষ, আখিরাতও। কোন হারামখোর দুনিয়াতে ভালো অবস্থায় থাকতে পারে? যারা বন খেয়েছেন, বন দেয়া দরকার ছিল মানুষের জন্য, কিন্তু মানুষ এখন জায়গা নেই। এক একজনের আন্ডারে শত শত হাজার হাজার বিঘা জমি আছে না নাই? কথা বলেন না কেন? তুমি একলা এতগুলো দখল করলা কেন? ব্যাংকের টাকা সাধারণ মানুষের জন্য এক শয়তান 50,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। ব্যাংক চলবে কেমনে? এটা জালেম। এটা কি? জালেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে থাকতেন এসব শয়তানদের সাথে কোনো সম্পর্কই রাখতেন না। রাসূল যাদের কাছে ঋণ থাকতো তাদের জানাজাও পড়াতেন না। কিন্তু আমাদের দেশের হুজুররা এই সমস্ত শয়তানদের পিছনে লাইন ধরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর আয়াত নামাজ পড়ে না, আছে না নাই? আল্লাহর আয়াত পর্দায় থাকা, পর্দা মানে না। আল্লাহর আয়াত অশ্লীল প্রোগ্রাম দিবা না, কিন্তু বিভিন্ন মেলার আয়োজন এখনো আছে না নাই? কালকে মেরিল ড্রাইভ দিয়ে যাচ্ছি, এক চেয়ারম্যান ওখানে মেলার আয়োজন করেছে। আমি বললাম কিসের মেলা? কয় হুজুর দিনে ওইল দে কাপড়ের মেলা, রাত ওইল দে মাইয়ার মেলা। পিটিয়ে বন্ধ করে দাও, ওই চেয়ারম্যানকে অ্যারেস্ট করো, বেয়াদবটাকে। যেখানে এ সমস্ত নোংরা কাজ হয় ওটা গজবের উপযুক্ত হয়ে যায়, ঠিক না ঠিক? মেলা দিলি কেন তুই? দোকানপাট দে, ব্যবসা বাণিজ্য কর, কোনো অসুবিধা নাই, কিন্তু রাতের বেলায় দুর্জামারি কাজ করবি, কি পেয়েছিস? আল্লাহ এমনি ছেড়ে দিবেন না। এখন আল্লাহ অ্যাকশনে যাবেন খুব দ্রুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাসফুন ফিল মাগরিব, খাসফুন ফিল মাশরিক, পূর্ব এবং পশ্চিমের দুটি মহাদেশ আল্লাহ সাগরের তলে তলিয়ে দিবেন। সিরিজ ভূমিকম্প হতে থাকবে, কোন এলাকা বাদ পড়বে না। মদিনায় এত ভূমিকম্প হবে, মানুষ পালাতে পালাতে মদিনা ছেড়ে সব পালিয়ে যাবে। মদিনার মিম্বারের উপর কুত্তা পেশাব করবে, তাড়ানোর মতো কোনো লোক থাকবে না, এরকম জনশূন্য হয়ে যাবে মদিনা। তার আগে আল্লাহ আমাদেরকে কোরআনের আইন দিয়ে দুনিয়াকে সাজানোর তৌফিক দান করেন। কি আইন? রংসা কে হইব? তুই হাও না, আর রংসা নয় বাদ। এদের এখানে নতুন তো, এরা জানে না আমি কি খাই, না জানাই ভালো। রংসা কোন নবী খাইছে? তো আপনারা খান কেন? হুজুররা খায় দে, হুজুর যেগুলো বেদাতি হুজুর এগুলো খায়, আসল হুজুররা খায় না, মনে রাখি। রাসূল খেয়েছেন দুধ। কি খেয়েছেন? দুধ। দুধ খাবার জান্নাতি খাওয়ার, আলহামদুলিল্লাহ বলি। মেরাজে গেলেন, এই যে গত রাতে মেরাজ ছিল, ঠিক না ঠিক? রাসূলের সামনে 3টা পেয়ালা দিল। কয়টা? কয়টা? মধু, মদ আর কি? দুধ। কোনটা খেলেন? দুধ খেলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরতটা পছন্দ করেছেন, আপনার উম্মত হবে সবচেয়ে সহজ। আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর হয়ে যাবে আপনার উম্মত। আপনি আসল জিনিসটা পছন্দ করেছেন। দুধ পছন্দ করেন কে? আল্লাহর সবচেয়ে প্রিয় রং হলো সাদা। সবচেয়ে প্রিয় রং কি? সাদা। এজন্য আকাশ সাদা, সামিয়ানা সাদা, কাফন সাদা, ঠিক না ঠিক? সারা পৃথিবীতে সাদা বেশি না কম? সাদা বেশি। এই যে আপনাদের মাথার টুপিগুলো কি? হাতটা কি? হ্যাঁ, সাদা আছে। আমার জাকির ভাইয়েরটাও সাদা সবুজ। এই দুইও রাসূলের প্রিয় রং ছিল, দুইটাই। সাদাও পছন্দ করতেন, গাঢ় সবুজও
পছন্দ করতেন, শুধু লাল পছন্দ করতেন কম, কারণ লাল কাপড় গায়ে দিলে কুত্তা পিছনে পিছনে দৌড়ে দিয়ে কুত্তা। তুমি রাখছেন না করবো ওই যে লাল শালুক কবরের লোকেরা পরে, মাজার আছে যেখানে লাল কাপড়, তারা কয় যে ইয়ান ডেঞ্জারাস জোন, ইয়ানে নয়স্য। লাল কাপড় যেখানে লাগায় ওটা কি জোন? কথা কন না কেন? ডেঞ্জার জোন, ঠিক তবে ঠিক, যেখানে গেলে মানুষের ক্ষতি হইতে পারে। তো ওটা তো ওরা লাগাই দেয়, তারপরে সেখানে যাও কেন? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন আমরা মানত করব কার নামে? মানত করলেন মরিয়ম আলাইহিস সালামের মা, আমার পেটে যেটা আছে সেটা বাইতুল মুকাদ্দাসের জন্য দিয়ে দিলাম। কৌশলে আল্লাহর কাছে ছেলে চেয়েছেন, ঠিক তবে ঠিক। কিন্তু যখন সন্তান হলো, ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহকে বললেন আল্লাহ আমি চাইলাম কি, আপনি দিলেন কি? আমি তো মেয়ে প্রসব করেছি। আল্লাহ বললেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা, তুমি কি প্রসব করেছো আমি আল্লাহ জানি, তবে যেহেতু আমার কাছে সন্তান চেয়েছো, এমন মেয়ে দিলাম লক্ষ ছেলে ওই মেয়ের সমান হবে না। মরিয়মের মতো মহিয়সী চরিত্রবান মেয়ে আল্লাহর জমিনে আর একজনও। আল্লাহ যখন ওনার কথা বলেছেন আহসানাত ফারজাহা, এর চেয়ে সুন্দর চরিত্রের আর কেউ হতে পারে? একজন শ্রেষ্ঠ নবী তাকে বারবার মরিয়মের সন্তান বলে ডেকেছেন, ঠিক না বা ঠিক? ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, বারবার মায়ের নাম ধরে ডেকেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে। তার মানে কোন নবীকে বাপের নাম ধরে আল্লাহ কোরআনে ডাকেন নাই, কিন্তু এই মায়ের মর্যাদা এত বাড়িয়েছেন কে? এজন্য চাইতে হবে কার কাছে? কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন, আর কারো কাছে চাওয়ার কোনো জায়গা? আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই আল্লাহ। কে বলতেন এটা? কোন নবী? কবির। কোন কবির কথা এটা? হ্যাঁ, নজরুল, চেতনার কবি। কি সুন্দর সুন্দর লেখা লিখে গেছে। আল্লাহ লোকটারে মাফ করে দিক। আল্লাহ আমার প্রভু, আমার নহি নহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নহি নহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি হবে? পরিচয় কি হবে? আমি সরমনাই, আমি শস্যি না, আমি ওই হাটহাজারি, আমি সুনুতি, এসব পরিচয় না। পরিচয় হবে আমি কি? যেমন আমরা মসজিদে গেলে একটা পরিচয় দেই, ঠিক না বা ঠিক? সবখানে পরিচয় হবে কয়টা? একটা পরিচয় যেখানে রহমত আসে, একটা পরিচয় নাই যেখানে গজব আসে সেখানে। কারণ আল্লাহ ফেরকাবাজি পছন্দ করেন। আল্লাহর কাছে চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে 21 নম্বরে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আমার আয়াতকে অস্বীকার করে, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন, নবীদেরকে হত্যা করে, বেগাইরি হক, অন্যায় ভাবে। 1000-এর মতো নবীকে হত্যা করেছে বনি ইসরাইলের শয়তানেরা। অসংখ্য নবীকে তারা দুনিয়া থেকে বিদায় করেছে। আমার নবীকে তারা মানে না, নবী ইসমাইল আলাইহিস সালামের বংশে আসার কারণে। কয় বনি ইসরাইলে যদি আসতো আমরা মানতাম মিথ্যুক তারা, ঠিক না বা ঠিক? এবার আল্লাহ বলছেন তাহলে এত নবীকে তোরা হত্যা করেছিলি কেন? জাকারিয়া আলাইহিস সালামকে তোদের মধ্যে দিয়েছি, তাদেরকে 2 টুকরা করে দিয়েছিস কেন? ইয়াহিয়া আলাইহিস সালামকে 2 টুকরা করলি কেন? ইউসা বিন নুনকে হত্যা করলি কেন? কত নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক না বা ঠিক? ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য দৌড়ানি দিল কেন? দৌড়ানি দিল ঈসা আলাইহিস সালাম যখন নবী হলেন তিনি মায়ের কোলেই নবী। মায়ের কোলে কি? বয়স যখন 40 দিন। কয়দিন? 40 দিন।
পাহাড়ে গেলেন। সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাম পাহাড় থেকে শিশু কোলে নিয়ে লোকালয়ে ফিরলেন। এবার লোকের আবার শোনা দিতে লাগলো। সূরা মরিয়মের ভিতরে আল্লাহ ঘটনা বর্ণনা করেছেন, কুনতু নাসিয়াম মানসিয়া, যখন তার পেটে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আসলেন, নাকের নিঃশ্বাসের সাথে ঈসা আলাইহিস সালামকে পেটে ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। তিনি বললেন, সন্তান পেটে আসার আগে আমি যদি নিশ্চিহ্ন হয়ে যেতাম কতই না ভালো হতো। কারণ একজন সতী নারীর জীবনে সবচেয়ে বড় কলঙ্ক হলো তার চরিত্রের উপর আঘাত আনা, ঠিক না বেটি? তিনি বাইতুল মুকাদ্দাসে থাকতেন। অজাদা ইনদাহা রিজকান, জাকারিয়া আলাইহিস সালাম তার দায়িত্বে ছিল, কফিল ছিল তার ফুফা। তার কি ফুফা বলে তো আপনাদের বাপের বোনকে ফুফা, ফুফু ইয়ানে আর কোন নতুন শব্দ ন বানাইনি না। আমরা অনেরত্ব নতুন ডিকশনারি আছে, সবখানে নতুন শব্দ। আমরা কই হঠাৎ, ওনারা কোন আতিক্যে, এই আতিক্যে খেন্ডিল্লে আইলো আতিক্যে। হ্যাঁ, ফুফু ফুফা ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। তিনি তিনাকে দেখাশোনা করতেন। যখনই তিনি মসজিদে যেতেন দেখতেন যে সেখানে খাওয়া, আঙ্গুরের সিজন না আঙ্গুর সেখানে, ফলের আমের সিজন না আম সেখানে। বলতো, আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, এই মারিয়াম এগুলো কোত্থেকে আসলো? হুয়া মিন ইনদিল্লাহ, তিনি বললেন আকাশ থেকে আল্লাহ পাঠায় এগুলো। আরো আস্তে কন সুবহানাল্লাহ। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, সেখানে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। যেই আল্লাহ সৃজন ছাড়া ফল দিতে পারেন, সেই আল্লাহ বুড়া বয়সেও সন্তান দিতে পারে। কার কাছে চাইলেন? কার কাছে চাইলেন? আমরা কার কাছে চাইব? এই ন দাও না, জাকির বেড়ে দাও। আরে আর স্যার রে দাও, স্যার হবেন না, না হবেন না। তোর কইছেন ডায়াবেটিস আছে না কি আছে? এবার নহান আল্লাহ কত হতা হয়েছে। চা এক কেনা দিবি তুই কিনলে তো হতা হচ্ছে। ও তাহলে তো ভাই, ও আচ্ছা, তো আইন আলহামদুলিল্লাহ, ইসলাম এন্ডুল্লাহ, তালতো ভাই, মামাতো ভাই, জামাই, শ্বশুর, ঠিক না বে ঠিক? ইসলামে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের কি ছিলেন? শ্বশুর। কি ছিলেন? ওমর ফারুক কি ছিলেন? আর দুই খলিফা সাইয়েদনা আলী আর সাইয়েদনা ওসমান কি ছিলেন? জামাই। সুবহানাল্লাহ কইবেন না? বড় দুইজন শ্বশুর, শুধু দুইজন জামাই। ইসলাম কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলে। চাইবেন কার কাছে? তিনি দাঁড়িয়ে গেলেন। অহুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, তিনি নামাজ পড়ছেন মেহরাবের ভিতরে। এমন সময় সন্তানের সুসংবাদ দিলেন কে? আল্লাহ সুসংবাদ দিলেন। সেই সন্তানের নামও দিয়ে দিয়েছেন কে? কি নাম রাখলেন? ইয়াহইয়া। কি নাম? জাকারিয়া আলাইহিস সালাম ইয়াহইয়া পেয়েছেন। এই মারিয়াম আলাইহিস সালামের যখন পেটে ঈসা আলাইহিস সালাম আসলেন, তিনি পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে একটা খেজুর গাছের নিচে তিনি ছিলেন। যখন সন্তান দুনিয়াতে আসার সময় হয়, সেই সময় তিনি সেখানে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখনই তোমার ক্ষুধা লাগে জিজিন নেখেল, ওই খেজুর গাছটা একটু লাড়া দিবা, সেখান থেকে পাকনা খেজুর পড়বে। ওই পাকনা খেজুর পশুতিরা যদি খায়, আয়রনের কোনো অভাব হয় না। আপনার বিবির পেটে যখন বাচ্চা আসবে, তাকে কাঁচা খেজুর না, পাকা নরম খেজুরগুলো খাওয়াবেন। এগুলোকে বলা হয় তামান্না, এগুলো হলো রতন, এগুলো ভিজা থাকে, ভিজা। আমাদের দেশে এগুলো পাওয়া যায়। এগুলো খাওয়াবেন। আর খাওয়াবেন মধু, খাওয়াবেন পানি বেশি করে, আর খাওয়াবেন কচুর শাক। কচুর শাক চিনেন তো? হ্যাঁ, কচু খাইতাম না, কচুয়া, কচুয়া, কচুয়া। এক পোয়া কচুয়াগে 1 কেজি গোস্তের শক্তি থাকে। আয়রনের সাগর এই কচুর শাক। আমরা খাই না, অত্যন্ত উপাদেয় একটা খাওয়া। বাংলাদেশের একটা জেলাতে কচু শাক এমনি দেয়, ওদের গড় শরীর ভালো। রংপুর শহরে আপনি খেলে কচু শাক খাওয়ার আগে দিয়ে দেয় তারা। এটা অত্যন্ত স্বাস্থ্যসম্মত। ভিতরে যত আপনার ভাঙাচুরা থাকবে সব জোড়া লেগে যায় এই কচুর শাকে। অনেক উপাদেয় একটি খাওয়া। মরিয়ম আলাইহিস সালাম 40 দিন পরে সন্তানটাকে কোলে নিয়ে আসলেন। এখন এলাকার লোকেরা তাকে বৎসনা করতে লাগলো, তোমার মা তো বিদ্রোহী ছিল না, তোমার বাপও ভালো ছিলেন। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। তিনার কোনো ভাইয়ের নাম হারুন ছিল না, কিন্তু বললেন হারুন আলাইহিস সালাম নবী, নবীর বোন হলে ভালোই হয়, ঠিক তবে ঠিক।
তুমি তো নবীর বোনের মতো ভালো ছিলে, এই বাচ্চা কোত্থেকে আনলা, কখন তুমি এই অপকর্ম করলা? চুপ করে সহ্য করে ছেলের দিকে ইশারা করলেন। ছেলে মায়ের কোলে, মুখে আঙ্গুল, আস্তে করে আঙ্গুল সরিয়ে বলছে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজআলনি মুবারাকান আইনামা কুনত আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। সূরা মারইয়াম বলছে আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব পাঠিয়েছেন কে? আমাকে নবী বানিয়েছেন কে? জাআলানি নবিয়্যা জাআলানি মুবারাকান আইনামা কুনত, আমি যেখানেই থাকি আমাকে বরকতময় করেছেন কে? আর আমাদের হুজুররা বরকত দেয় আমাদেরকে, দামাত বারকাতুহুমুল আলিয়া। নিষেধ। আমার কিসের বরকত? বরকতের মালিক কে? যেগুলোর অর্থ জানেন না কেন ইউজ করেন এগুলো? দামাত বারকাতুহুমুল আলিয়া, নিষেধ এই শব্দটা ইউজ করে। আল্লাহুম্মা বারিক ফি হায়াতি, এটা বলবেন। বরকতের একমাত্র মালিকানা কার? কথা কন না কেন? আপনারা মাজারে কিছু খান, ওটার নাম দিয়েছেন তাবারক। কেন এটার নাম তাবারক দিয়েছেন? হ্যাঁ, কোত্থেকে পেয়েছেন এটার নাম তাবারক? মাজারের খাওয়াগুলো তো অধিকাংশগুলো নষ্ট। যেটা আপনি পীরের নামে মানত করেছেন ওটা শুকরের গোস্তর মতো হারাম, ওটা খাওয়া জায়েজ নাই। ঠিক না ঠিক? আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, হুররিমা আলাইকুমুল মাইতা ওয়াদ দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। আল্লাহ ছাড়া যেটা মানুষের নামে মানত করো, শুকরের গোস্ত, মরা গোস্তের মতো, এটা হারাম। কষ্ট লাগে আপনাদের অনেকের হয়তো। আই ডোন্ট কেয়ার ম্যান। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জাআলানি মুবারাকা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তাবারাকাল্লাযী জাআলা ফিস সামায়ে বুরুজা তাবারাকাল্লাযী আহসানুল খালিকিন। সব বরকতের মালিক কে? আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরকত কার? আল্লাহ। কোন মানুষের নয় বরকত। বরকত কোন মানুষের নাম হতে পারে? বরকত আল্লাহর জন্য খাস। অবশ্য আমাদের দেশে তো অনেক কিছু হয়। এক বক্তা ওয়াজ করতে গেছেন, তার নাম হলো সাইয়্যিদুল মুরসালিন। আমি কইলাম তো খাতামুন নবিয়্যিন লাগায় দে তুই। আমার আব্বা রাখছে। তোর আব্বা রাখছে, তুই চেঞ্জ কর মূর্খ। মহিলার নাম হলো আম্বিয়া। মহিলার নাম কি? আম্বিয়া। আম্বিয়া মানে নবুসম হোক। কোন বেডি নবী হয়েছে তো বেডির নাম আম্বিয়া কি? আম্বিয়া খাতুন মানে একজন নবী না, বেডি অসংখ্য নবীও গিয়ে গই বেডি। অর্থ দেখে তারপরে নাম রাখবেন। যশোরে এক লোক তার ছেলের নাম রাখছে খিনজির। খিনজির মানে শুয়োর। কি নাম রাখছে? খিনজির। কয় হুজুর এই নামটা কত সুন্দর করে আল্লাহ কোরআন শরীফে দিছে। আরে কোরআন শরীফে তো শয়তানের নাম আছে, আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ। তো শয়তানের নাম রাখ। অর্থ জেনে নাম রাখবা, ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে বলছেন, ঈসা বলে দাও আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। নিঃশ্বাস যতক্ষণ আছে নামাজও পড়তে হবে, যাকাতও দিতে। কিন্তু বাংলাদেশে যাকাতের কোনো সিস্টেম নাই, রাষ্ট্রীয়ভাবে তো যাকাত নাই। কালকেও বলেছিলাম মাহফিলে, যাকাত হলো 5 প্রকার। কয় প্রকার? 5টা উঠাবেন, 8 খাতি দিবেন। কয়টা উঠাবেন? 5টা। প্রথম হলো 5, পরে 10, পরে 20, পরে 25, পরে 30। যাকাতের সম্পদ যদি আপনি বন্টন করেন, ওই যে খনিজ সম্পদ, যেমন আমরা খনি থেকে এখন গ্যাস তুলি, ঠিক না ঠিক? সারা দেশে প্রতিদিন হাজার কোটি টাকার গ্যাস বিক্রি হয় কি হয় না? ইসলাম বলেছে এই গ্যাসের 5 ভাগের 1 ভাগ গরিবকে যাকাত হিসাবে দিতে হবে। আপনারা বলেন তো, বাংলাদেশে যেই গ্যাস আমরা উত্তোলন করেছি, যদি সরকার এখান থেকে যাকাতের টাকা উঠায় গরিবদেরকে দিত, কোনো গরিব বাংলাদেশে থাকতো? কথা বলেন না কেন? একটা গরিবও খুঁজে পাওয়া যেত? আবার বলেছেন যদি আল্লাহ রাব্বুল আলামিনের পানিতে তোমাদের চাষাবাদ হয়, সাগরের পাড়ে তরমুজ লাগিয়েছে, লক্ষ কোটি টাকার তরমুজ আছে না নাই? নিজের কোনো চেষ্টা নাই। তাহলে আল্লাহ বলেছেন 10 মণ হলে 1 মণ কাকে দিতে হবে? গরিবকে দিতে হবে। 1 মণ গরিবকে না দিলে ওই মাল খাইবেন, নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না, ঠিক না ঠিক? কারণ যে যাকাত দেয় না তার দুনিয়াও শেষ, আখিরাতও। যাকাতের একটা রশি অস্বীকার করলে ও কাফের। ও কি?
কাফের। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাকাত অস্বীকার বিরুদ্ধে, দুই গোত্র যাকাত অস্বীকার করেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। ওমর ফারুক এসে বললেন, ইয়া আবা বকর, আপনি কেন এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন? এরা তো পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইসলামের আরকান কয়টি? 5টি। প্রথম হলো কালেমা, 2 নম্বরে কি? নামাজ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে রোজা। এই 5টা একটা যদি আপনি অস্বীকার করেন, আপনি কি? কথা বলেন, কেন কাফের হবেন? আপনি 5 বিষয়ে পরীক্ষা দিয়েছেন, 4 বিষয়ে 99, 1 বিষয়ে ফেল। আপনি কি? আপনি কি ফেল? আপনারা কেউ কইব 99 নম্বর ভাইয়া ফেল করছে, এইটা ফেল তো ফেলি, ঠিক না বেটে? আবার 33 করে প্রত্যেক বিষয়ে পেলেন, আপনি কি? আপনি কি পাস? যাকাত যদি একটুও দেন, অস্বীকার না করে যদি একটুও দেন, আপনি কি? পাস। তবে ইসলামী শরীয়তের যাকাত দেওয়ার সিস্টেম হলো ভিন্ন। এখন তো আমাদের দেশে যারা পয়সাওয়ালা হয় তারা গরিবকে ডাকে, ওই মুসিকা একাই অথাই না, তুই আত্ম যাকাতের লুঙ্গি লই যাস, শাড়ি লই যাস, লাইন ধর। লাইন ধরতে গিয়ে ঠ্যাঙের তলে পড়ে 2টা শেষ। সাথে সাথে এই শয়তান তারা নিয়ে জেলখানায় ঢুকায়া ফাঁসিতে ঝুলিয়ে দেয়া দরকার। পাইছত কোথায় এই শয়তানি? গাইবান্ধাতে এক বেয়াদব এরকম ঘোষণা করলো, মানুষ হুড়াহুড়ি করতে গিয়ে পায়ের তলায় পড়ে 2 জন শেষ। যাকাতের এটা সিস্টেম নয়। তো উখাযু মিনাল আগনিয়া তারুদ্দু ইলাল ফুকারা, রাষ্ট্রের পক্ষ থেকে ধনীদের লিস্ট করে তাদের থেকে আদায় করবে, গরিবদেরকে দান করবে, ঠিক না ঠিক? কার যাকাত কার কাছে গেছে এটার কোনো চিহ্ন থাকবে? কোথাকার যাকাত কোথায় যাবে কেউ টেস্ট করতে পারবে? কারণ কিছু মানুষকে আল্লাহ পয়সা দিয়েছেন এদেরকে পরীক্ষা করার জন্য। খবর নিবেন, যত পয়সাওয়ালা লোক সবার বাপ মা গরিব ছিল, ঠিক না ঠিক? যতগুলো পয়সাওয়ালা, খবর নেবেন একটার বাপও ধনী ছিল না। এখন এই পয়সাওয়ালা আবার তারপরে সিঁড়ি আবার গরিব হয়ে যেতে পারে। নবাব সিরাজউদ্দৌলার লোকেরা এখন কাপড় দিয়ে জীবিকা নির্বাহ করে। সলিমুল্লাহ যা ঢাকার অর্ধেক জায়গা যার, তার ছেলেরা নাপিতের কাজ করে। এটা আল্লাহর সিস্টেম। আপনাদের এখানে যে বেটা সচিব হয়েছে, সেই বেটার বাপ ছিল এখানে যুগালি দিত, কাপড় সেলাই করতো, নিজের ঘরও ছিল না, আরেকজনের জায়গাতে নিজে সেলাই করতো। এত গরিব থেকে উঠে এসেছে। এখন যেটা আছে, আপনাদের অনেক বড় কর্মকর্তা, তারা অত্যন্ত গরিব ছিলেন। এটাই হলো দুনিয়ার নিয়ম, ঠিক না ঠিক? কথা কন না কেন? এই জন্য পয়সাওয়ালারা যেন গরিবকে কখনো ঘৃণা না করো। তুইও তো কয়েকদিন আগে গরিব ছিলি, তোর বাপও গরিব ছিল, ঠিক কিনা? আপনাদের এই চট্টগ্রামে একজন খুব বিলায় বেদাতীদের প্রোগ্রামগুলো, তিনি সবচেয়ে বেশি পয়সা দেন। এর বাপ রাস্তার পাশে বসে আলু বেচতো, খিরা বেচত। এখন তিনার কাছে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লোন, যেগুলো ব্যাংকের টাকা দিয়ে বাদবাড়ি করে, এগুলোর মতো ডাকাত বাংলাদেশে আর একজনও। হাজার হাজার মানুষের কিসমতেরা নষ্ট করেছে, ঠিক না ঠিক? এত টাকা তোর দরকার কিসের? তোর এত টাকার দরকার কিসের? তুই এই টাকা ফেরত দে। 1000 কোটি টাকায় কমসে কম 5 লক্ষ লোক চলতে পারবে, ঠিক না ঠিক? আর সে একা খেয়ে বসে আছে। ব্যাংকগুলিও জালিয়াত, বিভিন্ন পদান্ন লোকদেরকে দিয়ে সমস্ত টাকাগুলো তারা সরা। তবে হিসাব একজন নিবেন, তিনি কে? তিনি কে? কোন হারাম খোরের ঘরে কোনো শান্তি নাই। ফোলা একখান বেঞ্জে হয়েছে, মাইয়া ওর গারেক মুজগি গই বউ গেছে গারেক দিকে। দিন আছে যেখানে শান্তি আছে, সেখানে আমরা আল্লাহর আয়াতের সাথে কুফরি করব। রাজি আছেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছেন? একটু হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন।
জাকাত প্রত্যেকে দিব। মালের জাকাত হলো টাকা পয়সা, আর শরীরের জাকাত কি বলেন তো? শরীরের জাকাত কি? জোরে জোরে বলেন। শরীরের জাকাত রোজা, শরীরের নামাজ হলো অঙ্গের হক আদায় করা। রাসূল বলেছেন শরীরে 365টি জোড়া আছে। কয়টা? 365। এগুলোর হক তোমরা আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে হক আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজ পড়ো কিছু হক আদায় হয়ে, আর সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, বাকি হক আদায় করে দিবেন কে? যেখানে সৎ কাজের আদেশ হয় না, অসৎ কাজের নিষেধ হয় না, ওই জায়গা গজবের উপযুক্ত হয়ে থাকে। আমরা সৎ কাজের আদেশ দেব, এই কক্সবাজারে আমরা কোনো নোংরামি হতে দেব। আমি আপনাদের মুজিবুর রহমানকে বলে আসছি, ওদিন আসেন নাই যদিও, মাহফিলে তিনি ব্যস্ত ছিলেন। আপনাদের চট্টগ্রামের কক্সবাজারে কি হয়? হ্যাঁ, মেয়র, মেয়রকে বলেছি, মেয়র সাহেব কক্সবাজারকে, সৈকতকে আলাদা করে দেন। মেয়েদের সৈকত আলাদা, ছেলেদের সৈকত আলাদা। কম কাপড় পরে কোনো মেয়ে যেন সাগরে না নামে। সাগর প্রতিদিন 5 বার আল্লাহর কাছে অনুমতি চায়। কয়বার? 5 বার বলে, আল্লাহ অনুমতি দেন আমার পাড়ে যারা নোংরামি করছে, মদ খাচ্ছে, বিভিন্ন রকমের আজে বাজে কাজ করছে, অনুমতি দেন তাদেরকে ভাসিয়ে নিয়ে যায়। একটু ইশারা দিলেই সুনামি হয়ে যায়, একটু ইশারা দিলে আয়লা হয়ে যায়, একটু ইশারা দিলে এক থাপ্পড়ে সব শেষ। ঠিক না বে ঠিক? একটা ভূমিকম্প হবে। এই কক্সবাজারে এখন যা বিল্ডিং হয়েছে, ওই যে তার্কির মতো এত সেকেন্ডও লাগবে না, 30 সেকেন্ডের ভূমিকম্প হলেই সব একসাথ হয়ে যাবে। ঠিক তবে ঠিক। শুধু বালুর উপরে এত বড় বড় বিল্ডিং গুলি করে রেখেছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার সাথে কুফরি করে, আমার নবীদেরকে হত্যা করে যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, তাদেরকে আযাব দিবেন কে? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই ছেলেটা চলে যাচ্ছে, অনেক মনোযোগী ছিল সে। আল্লাহ ওকে মাফ করে দিক, ওকে আল্লাহ ভালো করে দিক। অনেক সমজদার, এখানে বসে বসে হাসতেছিল। তুমিও বোবা, তুই বোবা আজকে। বোবা কইলে ও রাগ করবে, কিন্তু ও বুঝে, কিন্তু কারে বোবা কই ইউজ কিনল। আমি হতা হই। বেলাল কি ছিলেন? বেলাল কথা কন না কেন? কি ছিলেন? কালো। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কালো মায়ের সন্তান, এই কালো মায়ের সন্তান। বেলাল খুব মনক্ষুণ্ণ হলেন, গিয়ে রাসূলকে বিচার দিয়েছেন, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুযায়ফা আমাকে কালো মায়ের সন্তান বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, হুযায়ফা আনতা ইমরুন ফিকা জাহিলিয়া, তুমি এমন যুবক, তোমার মধ্যে জাহিলিয়াত আছে। কি আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি কি অপরাধ করলাম? তুমি কেন তাকে কালো মায়ের সন্তান বলেছ? একজন কালো লোককে যদি আপনি সাদা বলেন, সে খুশি হয় না, বেজার? আমার আব্বা, আমার এক ভাতিজি ছিল একটু কালো, ওকে দেখলেই বলতো, আজকে তোমার কি সুন্দর লাগতেছে। ও বলতেছে, আজকে আমি সাবান দিয়ে গোসল করছি। ছোট মানুষ আর কি বলবো, আজকে আমি স্নো দিছি, এই জন্য সুন্দর লাগতেছে আমার। যখনই হুযায়ফা এটা শুনলেন, তিনি সেজদায় গেলেন। সেজদা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে বলেন ওই কালো পা দিয়ে আমার ঘাড়ে যেন পাড়া দেয়। যতক্ষণ বেলাল আমার ঘাড়ে কালো পা দিয়ে পাড়া না দিবে, আমি সেজদা থেকে মাথা উঠাবো না। কেন? আমার মুখ দিয়ে এই গালিটা বের হল। মানুষের সম্মানের ব্যাপারে কতটুকু সতর্ক ছিলেন তিনারা। আর আজকে আমাদের দেশে মুসলমান নামদারি ছেলেরা ইউটিউবের ভিতরে যা ইচ্ছা তা বিভিন্ন লোকের নামে লেখে। ঠিক তবে ঠিক? একটুও শয়তানদের বুক কাঁপে না? কি লেখো, যত লোক পড়েছে তত লোকের গুনাহ তোর আমলনামায় উঠবে। ঠিক তবে ঠিক? যে লোকের বিরুদ্ধে লিখেছিস, ওর গুনাহগুলো মাফ করে দিবেন কে? কে দিবেন? তুই দেখবি তোর আমলনামার ভিতরে শুধুমাত্র এরকম গুনার বস্তাগুলো। তুই বলবি, আল্লাহ এত গুনাহ তো আমি করি নাই। আল্লাহ বলবেন, ওই যে একজনের বদনামি করেছিস, তার গুনাহ যতজন শুনেছে তাদের গুনাহ তোর আমলনামায় চাপিয়ে দিলাম। খবরদার, কি লেখো, কি পড়ো, কি বলো, এগুলো মনে রাখবা। ঠিক না? ঠিক? কারো সম্পর্কে ভালো বলবা, খারাপ বলবা, বললে ভালো বলো। কাজী ইব্রাহিম অত্যন্ত বড় মাপের আলেম। ঠিক না? ঠিক? এসেছেন এখানে, কোথায় জানি? হ্যাঁ,
আল্লাহ ইব্রাহিম সাহেবের হায়াত দারাজ করে দাও, শরীরটাকে ভালো রেখে দাও। যাবেন, গণহারে যাবেন, আমার এখানে যা আসছেন আরো বেশি যাবেন। তার ওখানে অত্যন্ত জ্ঞানী, 34 দিনে কোরআন মুখস্থ করে ফেলেছে। এর আব্বা হিচ্ছে জ্ঞান কয়দিনে? 27 দিন। তাও কি মুখস্থ করতো না, গিয়ে দেখে যে তারাবিতে হুজুরের জন্য পয়সা উঠাচ্ছে। কয় এই কি এর পয়সা উঠাস? কেরামতি আলিয়ার প্রিন্সিপাল ছিলেন। কয় হাফেজের জন্য। কয় রাখ, সব আজকে রাতের থেকে আমি তারাবি পড়াবো, যা, পয়সা উঠার লাগবে না। বাস এই 27 রোজা, 27 প্রত্যেক রোজায় 1 পারা করে পড়ে এই 27 রোজায় 27 পারা পড়ায় আছে। আল্লাহ কাজী ইব্রাহিমের হায়াতকে দারাজ করে দাও। আল্লাহ বড় বড় আলেম যারা আছে তাদেরকে তুমি হায়াত দারাজ করে দাও। সুবিধাবাদ আলেমদেরকে দেশ থেকে ধ্বংস করে দাও। সুবিধাবাদ আলেম বুঝেন? বুঝেন? আল্লাহ এদের থেকে আমাদেরকে রক্ষা করো। চিৎকার করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা কুফরি করবা, তোমরা যারা নবীর ওয়ারিসদেরকে হত্যা করবা, তোমাদের জন্য কঠিন আযাব রেখেছেন কে? উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফামা লাহুম মিন নাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের সমস্ত আমল দুনিয়া আখিরাতে নষ্ট করে দিবেন কে? হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতের সব আমল নষ্ট করে দিবেন কে? ফামা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য দুনিয়াতে আখিরাতে কোনো সাহায্যকারী থাকবে না। যেমন ইসলাম বিরোধীদের কোনো সাহায্যকারী নাই। ফেরাউন যখন পানিতে ডুবছিল তখন বলছিল আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহ বলেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুই ইসলামের কথা বলস, এখন তুই দ্বীনের কথা বলস। আমার কত মানুষকে তুই হত্যা করেছিস, কত বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করেছিস, কতজনকে চাকরি ছাড়া করেছিস, দেশ ছাড়া করেছিস। আজকে শুধু তোকে আমি মারবই না। কার কথা? কথা শুনতেছেন আপনারা? হ্যাঁ, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً, আজকে শুধু তোকে আমি মারবই না, তোকে আমি চুবিয়ে শুটকি দিয়ে রাখবো। যখনই বারবার চুবানি খাচ্ছে, জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে তার মুখের ভিতরে কাদা ভরে দিচ্ছে। কি দিচ্ছে? কাদা ভরে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, তার মুখে কাদা দাও কেন? জিবরাইল আমিন বলছেন, আল্লাহ আপনাকে আমার চেয়ে বেশি কেউ চিনে না, বারবার যদি ঈমানের দাবি করে আপনি তাকে মাফ করে দিতে, আমি তার প্রতিশোধ নেব। কারণ সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, সেই দিন আমি ওয়াদা করেছি তুই কিভাবে আমার আল্লাহর জায়গা দখল করেছিস আমি তোকে দেখে নেব। এই জন্যই তার মুখে বারবার আমি কাদা মেরে দিচ্ছি। কাদা বলে তো আপনারা? কাদা আর কি বলে? ফুট। ফুট কফুট? হ্যাঁ, দেখো এটা কি ফেরেশতা বুঝবো? হ্যাঁ, আপনারা কাদারে দিয়ে ফুট বানাইছেন, কি কঠিন ভাষা। সুবহানাল্লাহ। এক সময় চিন্তা করি যে বোধহয় অনেক কিছু শিখে ফেলেছি, আবার আতিক্ষা সাইজে কিচ্ছু না শিখি। চট্টগ্রামের ভাষা অনেক বরকতময়, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। আপনাদের রোহিঙ্গারা তো যা বলে ওরা নিজেরাও বুঝে না। ওগা কই আরগার মুখের দিকে রে নিথা, তুই কি হইয়া চাই না বুঝি, আই তুই কিন্তু তুই না বুঝি। রোহিঙ্গাদের ভাষা আরো কঠিন, ঠিক না স্যার? ঠিক না? ওরা কি বলে? ওলা অর্ধেক সিটাগঞ্জা, অর্ধেক বারমায়া, আর অর্ধেক কিল খাইনি। ফিডা তো খাইবেই, এখনো ফিডা খাওয়ার কাম করতেছে। রোহিঙ্গারা খবরদার, স্থানীয় লোকদের সাথে কোনো অভদ্র আচরণ করবা না। আমরা যেরকম বুকে জায়গা দিতে জানি, আমরা পিঠে বাইরও করতে জানি। উল্টাপাল্টা কাজ করবা না, দিনের উপরে থাকো। তোমাদেরকে ভালোবেসেছি কালেমার জন্য, ঠিকটা বা ঠিক? কোনো ফাজলামি করতে আসবা না। রোহিঙ্গাদের কারণে আপনাদের শান্তি নষ্ট হয়ে গেছে পুরা কক্সবাজারে।
কি বলো? পুরা চিটাগাং না, পুরা বাংলাদেশ। আইডি একটা করতে গেলে 14 গোষ্ঠীর ডাটা দিতে দিতে মানুষের জান শেষ। ঠিক না? ঠিক বললাম কি ব্যাপার এরকম করো কেন? কই হুজুর ওই যে ওই যে ওই যে ওই যে কই যে ওই ওই আসি। ভালো করে চেক করো বর্ডার গার্ড, তোমরা ভালো করে চেক করো, তোমাদের দায়িত্ব বেশি। তোমরা যদি শক্ত হও কোনো ইয়াবা ঢুকতে পারবে না। ঠিক না ঠিক? তোমাদের দায়িত্ব অনেক বড়। তোমাদের নেতাগুলোর কথা না শুনে জনগণের কথা চিন্তা করো, তাহলে তোমাদেরকে সওয়াব দান করবেন কে? যে সৈন্যরা মুসলমানদেরকে পাহারার জন্য রাত্রি জাগে, যদি এই নিয়ত রাখো মুসলমানদেরকে পাহারা দিচ্ছি রাত জাগো, তাহলে এই চোখকে আল্লাহ কখনো জাহান্নামের আগুনে পোড়াবেন না। আর যদি মনে করো 2-4 দিন বর্ডারে গার্ড এসেছি একটু ব্যবসা বাণিজ্য করে নেই, তাহলে দুনিয়াও শেষ আখেরাতও। ইয়াবার ব্যবসা যারা করে তুইও পাগল, তোর গোষ্ঠীও। তুই আরেকজনের ছেলেকে মাতাল বানিয়েছিস, তোকে মাতাল বানিয়ে দিবেন কে? তুই আরেকজনের ছেলেকে মদ খাওয়া মাতাল বানিয়েছিস, তোকে মাতাল বানাবে কে? আবার রাসূল বলেছেন যদি তুমি কারো উপরে ইহসান করো তোমার উপরে ইহসান করবেন কে? আপনি যদি কারো দোষ ঢেকে রাখেন আপনার দোষ ঢেকে রাখবেন কে? আল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। যারা ইহসান করে তাদের উপরে ইহসান করবেন কে? সবচেয়ে বেশি ইহসান করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বসে আছেন তলোয়ারটা এক সাইডে রেখে, এক কাফের এসে তলোয়ার হাতে নিয়ে বলছে এই মুহাম্মদ তোরে বাঁচাইবে ওকে কও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আরে বাঁচাইবে কে? তুই জন্য জানাস কে বাঁচাবে? কে বাঁচাবে? যখনই আল্লাহর নাম বলেছে হাত কেঁপে কেঁপে তলোয়ার মাটিতে। আপনারাও যদি আক্রান্ত হন কার নাম বলবেন? কার নাম? একবার তাকবীর দিবেন আল্লাহু আকবার। যখনই কেউ অস্ত্র নিয়ে দৌড়ানি দিবে কি বলবেন? আল্লাহু আকবার বলে দাঁড়ান, দেখবেন ওই শয়তানটা উল্টা দৌড়ে কেমন। এক কদম আসার সাহস হবে না তা। হাত কেঁপে কেঁপে তলোয়ার মাটিতে পড়ে গেল। রাসূল তলোয়ার নিয়ে বলছে এবার তোরে বাঁচাইবে কে? কোনে বাঁচাইবে? কাফেরদের আর কেউ নাই, কাফেরদের দুনিয়ায় শেষ। ঠিক না ঠিক? আমাদের আল্লাহ আছে না নাই? আমাদের মুসলমানদের একমাত্র ভরসা কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি কুফরি করো আমার আয়াতের সাথে, আর যারা সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের নিষেধ দেয়, এদেরকে যদি হত্যা করো তোমাদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আমরা এমন লোকের সাথে চলবো না যারা খুনি। ঠিক না ঠিক? এমন লোকের সাথে চলবো না যারা কোরআনকে কায়েম করতে চায় না। আমরা কোরআনের আইন চাই, কোরআন পড়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই। ঠিক না ঠিক? এখন একটা আইন বড় বেশি তুচ্ছ-তাচ্ছিল্যের সাথে আছে, তবে এটা সরকার কিছুটা সরিয়ে নিয়েছে। বাংলাদেশের এক বিশিষ্ট বাঁদর বলেছিল আমরা বাঁদরের গোষ্ঠী। হ্যাঁ, ইউটিউবে আবার পোলাপানে তারে বাঁদর বানাইয়ে সুন্দর করে মাথার বাঁদর ডইকে দিয়ে দে। জাফর নামে লোক যতগুলো সবগুলো অধিকাংশগুলো কয় নাম্বার? কয় নাম্বার? জাফিজ্জা। হ্যাঁ, মীর জাফরের গোষ্ঠী এগুলো। কয় নাম্বার? 2 নাম্বার। এখন নাকি এটা শিক্ষা থেকে সরিয়েছে, কিন্তু রামায়ণের জীবনের জায়গা ছিল রাসূলের জীবনী, সেটা তো সরানো হয়নি। এগুলো সরিয়ে দেন। হিন্দু ধর্মের যে সমস্ত কিতাব এগুলোর তো কোনো ভিত্তি ওরা পায় না, আপনি কোত্থেকে এগুলো টেনে আনেন? ওদের ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা এগুলোর ভিতরে আমাদের থেকে বহু শ্লোক তারা চুরি করে নিয়ে গেছে। এগুলোর ভিতরে মূর্তি পূজার কোনো জায়গা নাই। ঠিক না ঠিক? আপনি কোত্থেকে মূর্তি নিয়ে এসেছেন? কোথা থেকে এডুকেশন বোর্ডে কাদেরকে রেখেছেন? সরা দেন এদেরকে। আমরা আল্লাহর শিক্ষা ছাড়া কারো শিক্ষা মানবো না। ঠিক না ঠিক? প্রতিবাদ না করলেও আমাদের উপর আযাব পাঠাবেন কে? এই প্রতিবাদ করার কারণে সারা জাতিকে বাঁচিয়ে দিবেন কে? আপনাদের ওই হাদিসটা মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন একটা এলাকার জন্য গজব নিযুক্ত করলেন। ফেরেশতা এসে দেখে ওখানে একজন বিরাট আবেদ, যিনি সারা দিন নামাজ পড়ে, সারা রাত নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে। ফেরেশতা ফিরে এসেছে, ইয়া আল্লাহ এরকম একজন আবেদ লোক ওখানে আছে, তাকে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার থেকেই আযাব শুরু করো, কারণ সে নিজে বাঁচে অন্যকে বাঁচানোর চেষ্টা করে না। ঠিক তবে ঠিক? আমাদের বাচ্চাদেরকে আমরা পড়াবো কার নামে? কার নামে? রবের নাম যেখানে বরকত আছে
আপনি দেখবেন রবের নামে পড়লেই বাচ্চারা ভদ্র হয়। ঠিকটা বে ঠিক। আমি আমার জাকির ভাইকে বলবো, জাকির ভাইয়ের ওয়ার্ডে যে কটা স্কুল, এখানে আপনি কোরআন ঢুকিয়ে দেন, মেয়েদের মাথায় হেজাব দিয়ে দেন। টিপুকে বলবো তোমার ইউনিয়নে তুমি এই কাজ করো, অন্তত আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমার ইউনিয়নে আমি কোরআনের আইন চালু করেছি, কোরআন পড়া দিয়েছি। ঠিকটা বে ঠিক। তা না হলে তোমার অবস্থা খারাপ। প্রথম ধরা হবে জনগণের যারা খাদেম, দেশকে যারা কন্ট্রোল করত, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী। ধরবেন কে? কে ধরবেন? আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন। আমরা যে কোনো সময় চলে যেতে পারি। কালকে একজন লোক এখানে, গতকাল একজন লোক এখানে বলছে আমার এখানে একটু ব্যথা হচ্ছে, একটু পরে মারা গেছে। কিনা? দিদার। আল্লাহ দিদারকে মাফ করে দাও, আল্লাহ দিদারকে মাফ করে দাও। এই তো জীবন, একটু নিঃশ্বাস বন্ধ হলেই জীবন শেষ। ঠিকটা বাটি? তো কিসের এত বাহাদুরি করো তুমি? আমি আমার জাকির ভাইকে বলবো আপনার ওয়ার্ড আপনি করে। আমি বহু চেয়ারম্যানকে পরামর্শ দিয়েছি, তারা পরামর্শ শুনেছে, বলেছে হুজুর আমার 4টা স্কুলে আমি হেজাব চালু করেছি, কোনো বাচ্চাদেরকে এখন উত্তক্ত করা হয় না, ইফটিজিং আর নাই। হিন্দুরাও খুশি। হিন্দুরা বলে আমাদের মেয়েরা এখন নিরাপদে স্কুলে যেতে। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। সেখানে আমার আল্লাহ মদ হারাম করেছেন, এটা আল্লাহর চৌহদ্দি। হারাম জিনিসগুলো আল্লাহর চৌহদ্দি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালি শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া, লটারি, মরা মানুষের জন্য স্তম্ভ বানানো, এগুলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। রাসূল বলেছেন যে মদ খায় তার উপর লানত, যে বহন করে তার উপর লানত, যেটার পয়সা খায় তার উপর লানত, যেটা সাক্ষী দেয় তার উপর লানত, যেটার অ্যাডভার্টাইজ করে 5 ব্যক্তির উপর লানত। কয় ব্যক্তি? ঠিক সুদের সাথে জড়িত 5 ব্যক্তির উপর লানত। লানত যার উপর হয় তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে যতক্ষণ পর্যন্ত এই লানত থেকে আপনি বেরিয়ে না আসেন। মদ হারাম হওয়ার পরে একজন সাহাবী মদ খেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে 80 বাড়ি মারলেন। কয়টা? 80টা বাড়ি মারলেন। ছেড়ে দেওয়া হলো। কিছুদিন পরে আবার খাইছে, আবার নিয়ে বাড়ি মারলেন। তৃতীয়বার আবার ধরে নেওয়া হলো। একজন সাহাবী গালি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গালি দিও না, এর ভিতরে আমার প্রেম আর আমার নবীর প্রেম আছে। ঠিকটা বে ঠিক? এর ভিতরে কার ভালোবাসা আছে? আল্লাহর ভালোবাসা আছে। তা নাহলে বারবার এসে লাঠির পিটা খেত না। আপনি যারা অপরাধী, অপরাধীকে ঘৃণা করবেন না, অপরাধকে ঘৃণা করেন। যারা মদ খায় আপনাদের এই এলাকায় আছে না নাই? এই যে কক্সবাজারে যেতে এক জায়গায় মুরগি টুরগি বেছে, এটার আশেপাশে বহু মদের বার আছে। আপনাদের এমপি সাহেবকে নোটিশটা দিয়ে দিবেন, আপনি এটা উৎখাত করেন। ডিসিদেরকে কাজে লাগান, এসপিদেরকে কাজে লাগান। 90% মুসলমানের দেশে ওপেনলি মদ খায়। ডিসিও কিছু কয় না, এসপিও কিছু কয় না। কথা কন না কেন? এমপি সাহেবেরও কিছু কয় না। চলুক, তোমরা হাও আর একটু বাগ দিও। কেন? গজবের উপযুক্ত করবেন না দেশটাকে। 3টা কাজ করলে ভূমিকম্প আসে। কয়টা? প্রথম হলো মদ। প্রথম কি? মদ। 2 নম্বর হলো জিনা, বেবিচার। বেপরদিগি আছে না নাই? হিসাব নাই। ইন্টারনেটে যে সমস্ত পচা জিনিসগুলো দেখায় এগুলো বন্ধ করে দেন, দেশটা এমনি ভালো হয়ে যাবে। এই যে সিঙ্গাপুরের মতো ছোট দেশ, তাদের আকাশ কন্ট্রোল করেছে, আপনারা কেন পারেন না? এগুলো বন্ধ করে দেন। 3 নাম্বার, বাদ্যযন্ত্র বন্ধ করে দেন। বাজনা আজকে মানুষকে কবরে নিয়ে যায়, সেখানেও ঢোল তবলা বাজায়। দেশের অবস্থা কোথায় গিয়ে নেমেছে? একটা সাধারণ পাগলেও বুঝে ঢোল তবলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আর মুসলমানের দেশে এটা কাজ করা হয়, কেউ প্রতিবাদও করে না। কোথাও যদি কোনো অপরাধ হয়, প্রতিবাদও যদি কেউ না করে, সেখানে গজব পাঠান কে? যেমন আপনাদের মনে আছে কিনা জানি না, মাদ্রাজে একবার হিন্দু ধর্মের ভাইয়েরা, ঠাকুররা, প্রায় 50-60 হাজার ঠাকুর
উলঙ্গ কাপড় ছাড়া দৌড় মেরেছে সাগরের পাড় দিয়ে। আমি তখন ইংল্যান্ডে, হঠাৎ করে বিবিসির ক্যামেরাম্যান দেখাচ্ছে উলঙ্গ। আচ্ছা 50,000 যদি পিছন সাইডটা দেখায় কেমন লাগে? আমি খেলাম এইগুলো কি দেখা যায়? তো বিবিসি ডকুমেন্টারিয়ান বলছে they don't want to lose their reward, that's why they have been taken all their belongings off. তারা কাপড়ের সাথে কোনো সোয়াব লেগে থাকুক এটা চায় না, এই জন্য কাপড় চোপড় খুইলা সাগরের দিকে দৌড়ছে। কেউ প্রতিবাদ করে নাই, একজন লোক প্রতিবাদ করে নাই। ওই বিকালেই ভূমিকম্প, এমন ভূমিকম্প হলো যখনই কোনো জেনারেল গজব দেশে আসে, জেনারেল অপরাধ হয়, সারা দেশ গজবের উপযুক্ত হয়ে যায়। ভূমিকম্প হলো, ভূমিকম্পে হাজার হাজার স্কুল শেষ, কিন্তু মসজিদগুলোর কোনো ক্ষতি হয় নাই। একটা স্কুলে 7 দিন পরে গিয়ে একটা শিশুকে পেয়েছে, ওই স্কুলের ভিতর থেকে শিশু বসে বসে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। একজন উদ্ধারকর্মী মুসলমান ছিলেন, তিনি যখনই সূরা ফাতিহার আওয়াজ শুনলেন তিনি বললেন কোই মুসলমান ইহা তেলাওয়াত কর রাহি হে। দরজা খুলে দেখে 7 বছরের এক শিশু। বলছে 7 দিন তুমি কি খেয়েছো? শিশু বলছে যখনই সূরা ফাতিহা পড়েছি আমার পেট ভরে গেছে। কিয়ামতের আগেও আমাদের পেট ভরিয়ে দিবেন কে? রাসূল বলেছেন সাল্লাল্লাহু, দাজ্জাল যখন মুমিনদের কাছে আসবে, মুমিনরা দেখবে তার কপালে লেখা আছে কাফা রা। কাফা বেনবাজিরা বুঝবে না, যারা ইসলামী দল করে না তারাও বুঝবে না, যারা নামাজ কায়েম করে না তারাও বুঝবে না, ঠিক না বেটি? কিন্তু মোমেন যারা খাঁটি মোমেন তারা কি দেখবে? কাফা। সে এখন এসে বলবে, প্রথমে এসে বলবে আমি আল্লাহ, এরপরে বলবে আমি নবী, এরপরে বলবে আমি ওলি, আমাকে মানো, আমার ডান হাতে তোমাদের জন্য বেহেশত, বাম হাতে দোজখ, আমাকে মানো। গাছকে বললেই গাছের ফলন বেড়ে যায়। দাজ্জালের এত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সূর্যটাকে 40 দিন আটকায় রাখবে। কয়দিন? 40 দিন আটকায় রাখবে। এক এক দিন হবে বছরের মতো, পরের দিনগুলো হবে মাসের মতো, পরের দিনগুলো হবে দিনের সপ্তাহের মতো, পরের দিনগুলো নরমাল দিনের মতো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন আমরা কি তখন দিনের নামাজ পড়বো নাকি? রাসূল বললেন না, 1 বছরের হিসাব করে করে তোমরা নামাজ আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন মুমিনরা তাকে অস্বীকার করবে, সে বলবে এই মুমিনরা তোদের ঘরে যত খাবার আছে, যত হান্ডি পাতিল আছে সব আমার পিছনে চলে আয়। সবগুলো তার পিছনে ছুটবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সেই সময় মুসলমানরা খাবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই সময় মুসলমানরা যখনই আল্লাহর জিকির করবে আল্লাহ তাদের পেট ভরাইয়া দিবে। সেই সময় আমাদের খাওয়ার হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাদ্যযন্ত্র আমরা বাজাবো না, যারা বাজায় তাদের সাথে সম্পর্ক রাখবো। এই 3টা অপরাধ থেকে সমাজটাকে মুক্ত করেন, সমাজটাকে শান্তিপূর্ণ করে দিবেন কে? তওবা করেন, 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন? কোথায়? আমাদের দেশের সব মসজিদের ইমামের নামাজ সহিহ। কেউ কেউ আছেন এক ইমামের পেছনে নামাজ পড়ে আবার নামাজ দোহরান। কত বড় আল্লামা কুতকুত হয়েছিস তুই মূর্খ, নামাজ দোহরা লিখে না তুই। আমাকে রিপোর্ট করেছে কক্সবাজারের মসজিদে একটা ইসলামী দলের একজন নেতা নামাজ পড়িয়েছেন, পিছনে দর্শে নিজামের কিছু হুজুর ছিলেন, তারা নাকি শেষে নামাজ দোহরাইয়েছেন। কে দেয় এত আস্পর্ধা তোমাদের? বাংলাদেশের কোন মসজিদে নামাজ হয় না বলেন তো? কথা কন না কেন? কিছু ভণ্ড আছে সৌদি আরবে গেলে আরবের ইমামের পিছনে নামাজ পড়তে নিষেধ করে, কয় ওয়াহাব। কাকে গালি দিলি তুই? ওয়াহাব তো আল্লাহর নাম, ওয়াহাব কার নাম? কথা বলেন না কেন? সূরা আল ইমরানের 8 নম্বর আয়াত পড়েন, রাব্বানা পড়েন,
লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওয়াহাব কার নাম? তো আপনি এটা দিয়ে গালি দেন কেমনে? কেমনে এটা দিয়ে গালি দেন? যদি ওয়াহাব্বা বলো ঈমান শেষ। আল্লাহর নামকে বিকৃত করলা, ঠিক না? ঠিক। এই আয়াত যারা পড়বে তাদেরকে হেদায়েতের সাথে মৃত্যু দিবেন কে? শয়তান তাদেরকে কোনো ডিস্টার্ব করতে পারবে? রব্বানা লা তুযিগ কুলুবানা, হে রব আমাদের অন্তরটাকে বক্র করবেন না হেদায়েত দেওয়ার পর। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার থেকে আমাদেরকে রহমত দান করেন, কারণ আপনার চেয়ে বড় রহমত দানকারী আর কেউ নাই। মক্কা শরীফে যদি নামাজ না হয় দুনিয়ার কোথায় নামাজ হবে বলেন তো? মদিনা শরীফে যদি নামাজ না হয় কোথায় নামাজ হবে? শুধুমাত্র দুইটা জায়গা হলো সমস্ত ইমামদের মতে ওখানে নামাজ পড়া জায়েজ। একটা হলো কাদিয়ানীদের মসজিদ। কাদের? কারণ কাদিয়ানীরা সূরা আহজাবের 41 নম্বর আয়াতকে তারা অস্বীকার করেছে, ঠিক না? ঠিক। কাদিয়ানীদের কোন মসজিদ কি কক্সবাজার আছে? নাই। কোন মসজিদ নাই। সবগুলো তো হ্যাঁ, কোন মসজিদের ইমামের হয়তো কেরাত একটু সহি, বেশি সহি, কোন একটু কম সহি, কিন্তু নামাজ হয়ে যাবে। নামাজ কি হয়ে যাবে? আপনি যদি ওযু ছাড়া ইমামের পিছনে নামাজ পড়েন আপনার নামাজ কবুল করবেন কে? কিন্তু ইমাম সাহেবকে নামাজ দোহরাইতে হবে। ইসলাম কত সহজ দেখেন। ইংল্যান্ডের একজন ইমাম নামাজ পড়িয়ে আমাকে ফোন দিয়েছে, ইমাম আই লিড দ্য প্রেয়ার, আই ডিডন্ট নো আই হ্যাভেন্ট গট অ্যাবলিউশন, হোয়াট শুড আই ডু নাও? কইছে হুজুর আমি নামাজের ইমামতি করেছি, সালাম ফিরানোর পরে মনে হয়েছে আরো উযু নাই। কইলাম বাজি কি চত, ও বাজি কি চত? বললাম ইসলাম সহজ। এখন তুমি নামাজ পড়ে না, মুসল্লিদের নামাজ কবুল করেছেন কে? আল্লাহ কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। কি সুন্দর আমার ইসলাম, ঠিক না? ঠিক। যে কোনো মসজিদে নামাজের ওয়াক্ত হয় কি পড়বেন? ঢুকে নামাজ পড়ে নেন। মসজিদে গেলেই বরকত দিবেন কে? যদি জুমা মসজিদে, বড় মসজিদে যান, এক রাকাতে 500 রাকাতের সওয়াব দিয়ে দিবেন কে? আর যদি ওয়াক্তিয়া মসজিদে যান, জামাতে পড়লেই 27 গুণ সওয়াব দিবেন কে? জীবনে এক ওয়াক্ত নামাজ রাসূল ঘরে পড়েন নাই, ঠিক না? ঠিক। অসুস্থ হওয়ার পরে কাপড় সরিয়ে দিয়েছেন, জামাত হয়েছে, জামাতের সাথেই তিনি শামিল হয়েছেন, ঠিক না? ঠিক। কারণ আমার আল্লাহ বলেছেন ওর কাউ মার রাকিঈন, রুকু যারা করে তাদের সাথে তোমরা রুকু করো। আজকে থেকে আমরা আল্লাহর কাছে তওবা করব প্রতিদিন 100 বার। কয়বার? রাসূল 100 বার তওবা করতেন। তওবাতে পড়ব আস্তাগফিরুল্লাহ, পড়েন ওয়া তুবু আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাই। এটা মনে মনে চিন্তা করব, যত গুনাহ আছে সব গুনাহ থেকে আমি ফিরে আসব। আবার মুখে মুখে বড়বড় বড়বড় করে পড়লেন, কিন্তু আবার হাতে দিয়ে গরু চুরি করলেন। কি জায়গা! হা, এক নেতা হইল গরু চোর, আরেক নেতা হইল মাছ চোর, আরেক নেতা হইল মুরগি চোর। বুঝছো? চোরের খেলা শুরু। চোর আর চোর। আহারে একটু যদি সূরা আরাফে আল্লাহ বলছেন ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, যারা চুরি করে এদের চুরির মাল সব তার ঘাড়ে থাকবে। কোথায় থাকবে? আলা যুহুরিহিম, ঘাড়ে থাকবে। গরু চুরি করছে, গরু ঠ্যাং দুইয়ান তার ঘাড়ে উঠে কেব, ইবা গরু চোর। এই সনেরা আলহাজ গরু চোর। এ কইবে চোপ, গরু কইবে তুই চোপ। আনতাকানাল্লাহ আনতাকাল্লাযী কুল্লা শাই। আল্লাহ আজকে আমাদের জবান খুলে দিয়েছেন, ঠিক না? ঠিক। যারা বিল্ডিং চুরি করেছো, কক্সবাজার হোটেল করেছো মানুষের চোরা টাকা দিয়ে, এরকম ডাকাত বাংলাদেশে আছে না নাই? কত সুন্দর শান শওকতে চলে, হেলিকপ্টারে ঘুরে মানুষের টিয়া চুরি করি। এই হেলিকপ্টার তোর ঘাড়ে উঠায় দিবেন কে? সেই দিন তুই হেলিকপ্টারে উঠবি না, তোর ঘাড়ে কি উঠবে? হেলিকপ্টার উঠবে। এক শহরে গিয়ে দেখি 16 তলা বিল্ডিং করছে এক নেতা। জিজ্ঞেস করলাম খেন্ডিল্লা হইছে? কয় চুরি হরি হইজু। আমি কইলাম ও নেতা তুই কয় মন লইতে পারস? কয় হুজুর 20 কেজির বেশি নফাজুম। কইলাম তোর বিল্ডিং এটা কত তালা? কয় 16 তালা। তুই 16 তালা বিল্ডিং কমন হইব? কয় 200 মন তো হইব।
আইকে কম কইস এটা লই তোরে গেঁডিত করি উড়ন লাগবো ক কি কর আইন কই কোরআন কর। এই কোরআনে সূরা আরাফের ভিতরে আল্লাহ বলছেন চুরির মাল সব ঘাড়ে উঠবে। কোথায় উঠবে? ঘাড়ে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন এত ছোট ঘাড়ে এটা উঠবে কেমনে? রাসূল বলছেন শুনো, এক এক জাহান্নামীর দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হয়ে যাবে। দাঁত যদি হয় উহুদ পাহাড়ের মতো, কল্লাটা হবে মক্কা মদিনার মতো, শরীরটা হবে ভারতের চেয়ে বড়। ঠিক না বে ঠিক? এবার যত মাল চুরি করেছো সব উঠলে আরো জায়গা থেকে রাস্তার সিমেন্ট গুলো থাকে না, ইট গুলো থাকে না। বাঁশখালী গেলাম, সব রাস্তা বাঁশের ডইকা, ভিতরের একটা রাস্তাও পাকা নাই। বললাম কি করো? এই যে রাস্তা ছড় চামড়া চলে গেছে, কোনো ভালো জিনিস দেয়া হয় না। চাঁদাবাজ, দাগাবাজ, কমিশনবাজ আছে না নাই? দেশের হালও শেষ। আবার পিস আনে রাস্তার জন্য, পিস অল্প দিয়ে ওই বাকি পিসগুলো আলাদা বিক্রি করে দেয়। মশার ওষুধ সরকার আনে দেশের জন্য, ওই চোররা বসে বসে মশার ওষুধ সব কয়েল কোম্পানির কাছে বিক্রি করে দেয়। সারা দেশে চোর ডাকাতের একটা মহড়া চলছে। ঠিক না বা ঠিক? আমরা শুধু বুঝাবো মানার মালিক হলো তোমরা, না মানলে ধরবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি ঈমান আনো আমলে সালেহ করো দুনিয়াতে জান্নাত দিয়ে দিবেন কে? কি সুন্দর জান্নাত দেখেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমলে যাকাত নেয়ার কোনো লোক নাই। একজন লোক মাঠে বসে আছেন 4 দিন যাকাত নিয়ে, আরেকজন লোক ঘুরতে ঘুরতে এসে বলছে ভাই আল্লাহর শুকর আদায় করি, আপনাকে পেয়েছি। কয় কি জন্য শুকর আদায় করো বলো? কয় আমি যাকাত কাকে দিব আমি পাই না, আপনাকে পেয়েছি। কয় কথা ঠিক করে কস, আমি আজকে 7 দিন যাকাতের পয়সা নিয়ে ঘুরতেছি, আমারটা তুই লইয়া যা, আমারটা তুই নিয়ে যা। কেন এরকম হয়েছে? ওমর ফারুক ক্ষমতায় বসেই একা বসে থাকতেন না, সারা রাত পাহারা দিতেন। কোরবানির ঈদ এসেছে, বাজারে চলে গেছেন মুখ বেঁধে, কে ওঁটটা কত দামে বেচছে। ওমর হাঁটছেন, হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একটা বড় সুন্দর ওঁট। সেই ওঁটের সামনে গিয়ে বলছে কামহাদা, ওঁটটা কত? লোকেরা বলছে মালিক আসুক। মালিক এসে দেখে মুখ বাঁধা একটা লোক বলছে ওঁট কত? তিনি বললেন এত। বলছে কম কত? কত দিয়ে কিনেছো? ওঁটের মালিক বলছে কিনা দাম আপনাকে বলবো কেন? এবার ওমর ফারুক মুখের কাপড় খুললেন। যিনি ওঁট নিয়ে এসেছেন তিনি হলেন ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। এখন ছেলে বলছে আব্বা। ওমর ফারুক বলছে হ্যাঁ আয় তোর আব্বা। তুই ওঁট করতো নাইনস? কয় আব্বা শুকনা ওঁট কিনে, শুকনা ওঁট কিনে আপনি যেখানে বসেন ওটার পিছনে একটা সুন্দর বাগান আছে, সেখানে ছোট্ট ছোট্ট ঘাস উঠেছে, সেখানে এটাকে খাওয়াইস। এখন এটা তাজা হয়েছে, বাজারে নিয়ে এসেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন বাবা ঠিক আছে, যেই পয়সা দিয়ে কিনেছো ওই পয়সাটা পকেটে নিয়ে ঘরে আসবা, আর বেশি যেটা পেয়েছো ওটা রাষ্ট্রের খাতায় জমা দিয়ে দিও, কারণ ওই জমির মালিক আমি নই, জমির মালিক হলো জনগণ। এমনি এরা জান্নাতের সুসংবাদ পায়নি, এমনি জান্নাতের সুসংবাদ দুনিয়া বসে পায়নি। এই ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসক, ওমর অর্ধ পৃথিবীর শাসক। প্রক্রিয়া করে গেছেন আবু বকর, ক্ষমতা দখল করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। ক্ষমতার থাকা অবস্থায় বাইতুল মালে যা টাকা ছিল এরকম বাংলাদেশের মতো হাজার বাংলাদেশ কিনার টাকা ওনার বাইতুল মালে ছিল। ইরানের সব ধন সম্পদ তখন ওমরের কাছে, পার্সিয়ান ধন সম্পদ ওনার কাছে, কিন্তু চিকিৎসার পয়সা নাই নিজের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিবি বলছে আমার বাচ্চারা একটু ফিন্নি খেতে চায়, আপনি যদি তাদের জন্য একটু ফিন্নির ব্যবস্থা করতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি যেই বেতন পাই এটা দিয়ে ফিন্নি হবে না। তিনি চাউল সরিয়ে রাখলেন এক মুঠ করে। 2 সপ্তাহ পরে একটু মিঠাই দিয়ে একটু ফিন্নির মতো করে দিলেন। আবু বকর খেতে বসলেন, বলছে এটা কোত্থেকে এসেছে? বিবি বললেন তুমি তো জোগাড় করতে পারো নাই, আমি 1 মুঠ করে গম সরিয়ে রেখেছি, সেই গম দিয়ে এদেরকে ফিন্নি বানিয়ে দিয়েছি।
আবু বকর ক্ষমতার বাইতুল মালে গিয়ে বললেন, কালকে থেকে 1 মুঠ গম আমার বাসায় কম দিয়ে দিও, 1 মুঠ ছাড়াও আমার ঘর চলতে পারে। এইভাবে জীবন সংরক্ষণ করেছেন। আজকে আমাদের দেশে কি অবস্থা, সবই আছে, শুধু নেই সৎ মানুষ, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, তোমরা যদি বিপদ থেকে বেঁচে থাকতে যাও, একটা জিনিসের দিকে আসো, সেটা হলো ঈমান। সেটা কি? ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে, আমরা ঈমান এনেছি, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তো ঈমান আনার পরে আপনার বিবির থেকে কেমনে যৌতুক খান? এই ঈমানের ঘোষণা দেওয়ার পরে বিবির গায়ে কিভাবে হাত তোলো? এই ঈমানের ঘোষণা দেওয়ার পরে কিভাবে রাষ্ট্রের সম্পদ চুরি করো, কিভাবে জমির আইল ঠেলো, কিভাবে ওজনে কম দাও, এগুলো জেনে নিতে হবে। যেগুলো ঈমান নষ্ট করে ওই কাজগুলো আমরা করব। এতিমের গলা ধরে যারা ধাক্কা দেয়, তাদের মধ্যে ঈমান নাই। কার কথা? আল্লাহ বলছেন, ওরা আখিরাতকে বিশ্বাস করে না। আখিরাত বিশ্বাস হলো ঈমানের শ্রেষ্ঠ জিনিস। আবার রাসূল বলেছেন, 3টা জিনিস যার মধ্যে নাই, সে আল্লাহকে বিশ্বাস করে। الذين ينفقون أموالهم رئاء الناس لا يؤمنون بالله واليوم الآخر। আল্লাহ বলছেন, যারা মানুষকে দেখানোর জন্য পয়সা দান করে, তারা আল্লাহকেও বিশ্বাস করে না, আখিরাতকেও বিশ্বাস করে না। কার কথা? কার কথা? আমরা আল্লাহকে বিশ্বাস করব। ঈমান আছে যেখানে বরকত আছে। কার কথা? আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো এলাকার লোক, কোনো গ্রামের লোক আমি আল্লাহর উপর ঈমান এনে আমাকে ভয় করে, আসমান জমিনের সব বরকতের রাস্তা খুলে দিবেন কে? এখন যেরকম কক্সবাজারে এখন বরকত আগের চেয়ে বেশি না কম? জোরে বলেন। খাওয়া বেশি, সম্পদ বেশি, মাছ বেশি। আগে অল্প মানুষ, এখন লক্ষ কোটি মানুষ, ঠিক না বেঠিক? 10 লাখ তো প্রতিবোধ শনিবারেই আসে, প্রতি বৃহস্পতিবার। এক সময় 5 লাখ 6 লাখ একসাথে আসে। আর কমপ্লেন দেয়, আমরা ডাইল খাইয়ে 300 টিয়া দিই। আচ্ছা, তত ফাইয়স ডাইল 500 টিয়া লই যায়। আতিককে এত লোক কিলে হ্যাঁ কয়, হুজুর হোটেলের বারান্দা রেখে 1000 টাকা নিছে, আমি কম নিছি, তোরা রাস্তায় রাখা দরকার ছিল। এত আসলি কেন? ওরা থাকতে দিবে কোথায়? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোনো খাওয়ার আসরে যায় বিনা দাওয়াতে, রাসূল বলেছেন চোর হয়ে ঢুকে ডাকাত হয়ে বের হয়। আপনাকে দাওয়াত দেয়নি, গিয়ে বসে পড়ছেন, এরকম ডাকাত আছে না নাই? রাসূল বলেছেন, এরা যারা খাওয়ার দাওয়াতে যায় বিনা দাওয়াতে। আমি ছোটবেলায় করতাম, যখন নাবালক ছিল, ঢাকা শহরে আমার আশেপাশে কোনো বিয়ে হলেই গিয়ে ঢুকে পড়তাম। 3-4 গেল তো জিজ্ঞেস করতো, তোমরা কারা? কয়, আমরা এলাম বর পার্টি, বুঝছ, পোলার পার্টি আমরা। তো বর পার্টি তো ওরা চিনে না। আচ্ছা ঠিক আছে, খাওয়ায়। আরেকখানে গিয়ে, এই কোন পার্টি তোমরা? আরে হালায় আমাকে চিনোস না, আমরা মাইয়ার পার্টি। আচ্ছা খায়। একখানে মাইয়াও হাজির, পোলাও, আমরা গিয়ে হাজির। কোন পার্টি? গেলাম বর পার্টি। বররাকে আমরা তো চিনি না। এবার মেয়েদেরকে কইলাম মেয়ের পার্টি, মেয়েরাকে আমরাও চিনি না। আমি কইলাম আমরা খাওয়া পার্টি। খাওয়া দিবি জামু, আর না দিবি ইট মেরা দৌড় দিবি। ছোট বাচ্চাদেরকে খাওয়া দেন, খুশি হবেন কে? খুশি হবেন কে? হিন্দুর সন্তান আপনার ঘরে আসো, করে খাওয়া দেন, ঠিকটা বেটি? বাচ্চারা খাওয়া দিলে কি হয়? খুশি হয়। আর শিশুর হাতে দিলে কার মন পাওয়া যায়? মায়ের মন পাওয়া যায়। বাচ্চাকে দিবেন, বাচ্চা আপনার সাথে আসবে, বাপ মা এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার হয়েছে এরকম। ইংল্যান্ডের একটা হোটেলে বসে আছি, 2টি ছোট বাচ্চা, সারা আর লিজা, হাসতেছে আমাকে দেখি, কারণ দাড়ি টাড়ি আছে তো, লম্বা জামা। ইংল্যান্ড আমেরিকাতে মেয়েরা যখন পেটে বাচ্চা হয় লম্বা জামা গায়ে দেয়। ওরা এসে আমার জামা ধরতেছে আর মুখের দিকে তাকাচ্ছে, কি রে মুখে দাঁড়িয়ে আবার লম্বা জামা গায়ে দিছে। আমি বুঝছি, আচ্ছা হ্যাঁ, what are you looking at? Come here. What's your name? কি নাম তোর? লিজা। What's your name? Sarah. Have a seat.
বাহ, দুইটারে খাওয়া দিলাম, দুইটা জিনিস। এখন খাওয়া আছে যেখানে পোলাপান আছে, খাওয়া আছে যেখানে কুত্তা আছে। কুত্তারে আপনি আজকে খাওয়া দিবেন, কুত্তা 1 মাস মনে রাখবে। 1 মাস পরে আপনি আসলে কুত্তা আপনার দেখে লেজ লড়তে লড়তে শুয়ে পড়বে। আমি আগে এটা জানতাম না। আমার বাড়ির পাশেই যেখানে আমি কিছুদিন ছিলাম অনেকগুলো কুকুর। তো আমার ছোট ছেলে যখন বেরিয়েছে 7 বছর, দেখি যে ওরে দেখে কুত্তা এরকম কিরকম লেজ দাঁড়াইছে। আমি বললাম, কি রে তুই কুত্তারে কি করছো? আব্বা আমি খাওয়া দিছিলাম। এখন তার বডিগার্ড কুকুর। কুকুরকে ঘরে আনবেন না, কিন্তু বাহিরে রাখেন। কুকুর বেশ পাহারাদার, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? মালিকের সাথে কুকুর কখনো গাদ্দারি করে না। ঘরে নেয়া নিষেধ, চুমু দেয়া নিষেধ, একে বাহিরে রাখে। কি সুন্দর করে আমার ইসলাম আমাদেরকে সব শিখিয়ে দিয়েছে, ঠিক না ঠিক? খাওয়া কম, নিজে খাবেন কম, মানুষকে খাওয়াবেন বেশি, জান্নাতের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা কাজ তোমরা করো, জান্নাত তোমাদেরকে দান করবেন কে? ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। মদিনায় গিয়ে প্রথম খুতবায় রাসূল বললেন, তোমরা সবাইকে সালাম দাও, যাকে চিনো না, যাকে চিনো কি দাও, কি দাও? সালাম দাও। আপনি দেখবেন আপনি যদি কোনো মানুষকে সালাম দেন, ওই মানুষের মন ইসলামের দিকে ঝুঁকে যাবে, ঠিক না ঠিক? একজন মুচিকে মাদ্রাসার একটা ছেলে 3 দিন সালাম দিয়েছে, 4র্থ দিন মুচি এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি সেই আসরে হাজির। আমি বললাম, আপনারা মুচি জুতা সেলাই করেন, আপনারা কি করে দেন? মুসা একটা আছেই শব্দ, মুসিনা মুসা, ভালো, এটা সুন্দর, নিজস্ব একটা ভাষা থাকতেই হয়। মুসা, আমি বললাম তুই না মুসা? কহাই মুসা। তুই তুমি কালেমা পড়তে আসছো কেন? কই হুজুর আমারে কেউ সম্মান দিয়ে কথাও বলে না, স্যান্ডেল দিয়ে দেয়, শিলা দেয়, জুতা দেয়, রং করে দেই, কিন্তু এই ছাত্রটা আমাকে 3 দিন সালাম দিয়েছে। আমি বুঝেছি যেটা মানুষকে সম্মান করে সেটাই কাজ, সেটাই কাজ। আজকে আপনি পয়সার আসরে আছেন, আপনার পোলামাইয়া ভিক্ষার আসরে যেতে পারে, ঠিক না ঠিক? সম্পদের কোনো বাহাদুরি যেন আপনার কাছে না থাকে, ঠিক না ঠিক? মানুষকে দেখলে বুকে নেন, খুশি হবেন কে? রাসূল মানুষকে দেখলে কোথায় নিতেন? বুকে নিতেন। চিনেন না যাকে চিনেন, যাকে চিনেন না তাকেও খাওয়া দিতেন, রাহমাতাল লিল আলামিন। আব্দুল উজ্জা বলছেন, আমি মদিনা থেকে, মক্কা থেকে হেঁটে মদিনায় গেলাম রাসূলের খোঁজে। যখনই রাসূলের মসজিদের সামনে গিয়েছি, রাসূল এইভাবে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। আমি রাসূলকে চিনি না, রাসূল আমাকে চিনেন না সাল্লাল্লাহু। আমি গিয়ে রাসূলের বুকে ঢুকলাম, আমার সারা গায়ে বালু, 2 টুকরা কম্বল আমার শরীরে। রাসূল আমার চোখের পানিগুলো মুছে দিচ্ছেন আর জিজ্ঞেস করছেন, তুমি কে? বলছে, আমি এমন এক হতভাগ্যা ছেলে, আমার জন্মের 6 মাস আগে আমার আব্বা মারা গেছে, কোনোদিন কোনো পুরুষের আদর আমি পাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করে নিজের নামটাও বললেন না, নিজের কাপড় তাকে দিলেন, গোসল করিয়ে দিলেন, নিজের জামা তার গায়ে দিলেন, তারপরে বললেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই আব্দুল উজ্জাও বলছে, যখন আমি আপনার বুকে ঢুকেছি আমার মনে হয়েছে আপনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু। মোহাম্মদ মুস্তাফা সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। আল্লাহু আকবার। সময় কয়টা দেখি? হ্যাঁ, 12:15। কই ও জাকির ভাই? হ্যাঁ, আর ইউটিউবের হুজুর আধা ঘন্টা পরে ভিউজ হয়ে যাবে। হ্যাঁ, একটু ছাড়ি দন, ছাড়ি দন, কক্সবাজারে তালাক দিয়ে দিন, বেশি সময় নেই, 2 ঘন্টার ক্ষণ আর নসাল। আর আপনার অর্ধেক বয়স ঘুরা ফোয়া, আবার 1 ঘন্টা আলোচনা করি। আল্লাহ আল্লাহ কবুল কর, চিৎকার করে বলেন আমিন। সালাম সবাইকে দিবেন, রাজি আছেন তো? আহারে, রিকশাওয়ালাদেরকে সালাম দেয় না, আপনি একটা রাখালকে সালাম দেন, একটা মোককে সালাম দেন। এই চকরিয়াতে 6টা চাকমা এসে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে।
আমি জিজ্ঞেস করলাম, তুমি মুসলমান হলে কেন? কেন মুসলমান হতে এসেছো? কয় যে হুজুর, যেখানেই যাই ছোট ছোট মাদ্রাসার ছেলে আমাদেরকে সালাম দেয়। কি দেয়? সালামের বরকত বেশি না কম? সালাম দিবেন, ঘুষ করো, ঘুষ খাবে না, ঠিক না ঠিক? চট্টগ্রামের কিছু ব্যবসায়ী আমার সাথে আসতেছিলেন দুবাই থেকে, অনেকগুলো গাঠি। বলছে হুজুর, এয়ারপোর্টে নামলেই আমাদেরকে শুধু ডাকে, আপনি একটু আপনার সাথে বের করে নিন। আমি আমার সাথে আনতেছি। এই যে এই যে হ্যালো, কে কারো ডাকস? হুজুর আপনার না, ওই পিছনে গাঠি এলা। আমার কয় হুজুর আমি কিতাম, আমি যাই হুজুর সালাম দিবি আগে। যাই কবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দাঁড়িয়ে আছি, তিনজন গেছে, তিনজন বলছে, চার পরে এনারা বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম উত্তর দেয়নি, বলছি আরেকবার দে সালাম, আরেকবার দে। কয় আর কিছু আনেন নেই, শুধু সালাম লইছে? যা। সালাম কার নাম? কার নাম? আল্লাহর নাম। যখনই সালাম দেয় শান্তি বর্ষণ করেন কে? বান্দরামি করার কোন সুযোগ দুনিয়ার মানুষ পেতে পারে? সালাম আছে যেখানে বরকত আছে। এফশাউ সালাম, বিবিকে সালাম দেন, কাজের লোককে সালাম দেন। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়, যে আগে সালাম দেয় তার মর্যাদা বেড়ে যায়, যে আগে সালাম দেয় সে শান্তিপূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। এফশাউ সালামাত আ'মুত তুআম, মানুষকে খাওয়াও, নিজে শুধু খেও না, আগে মানুষকে মুখে মুখে খাওয়া দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মেহমান পেতেন ঘরে নিয়ে আসতেন। একবার আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি বোধহয় আজকে কিছুই খাও নাই, আমার পিছনে পিছনে আসরের পরে আসো। আবু হুরায়রা বলছেন, আমি ওমরকে সালাম দিলাম, সালাম নিয়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলাম, সালাম নিয়ে চলে গেলেন। কিন্তু রাসূলকে আগে সালাম দিতে পারিনি, তিনি আগে আমাকে সালাম দিয়ে দিয়েছে। বলছে আবু হুরায়রা চলে আসো আমার পিছনে। এসে জিজ্ঞেস করলেন, আয়েশা ঘরে কি আছে? বলছে অর্ধেক গ্লাস দুধ আছে। কি আছে? অর্ধেক গ্লাস দুধ। এবার আবু হুরায়রাকে পাঠালো মসজিদে, যত না খাওয়া লোক সবাইকে নিয়ে আস। আবু হুরায়রা বলছেন, আমার মন খারাপ, অর্ধেক গ্লাস দুধ আমি খাবো কি, মানুষকে দিব কি? তারপরে রাসূলের নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নাই। আমি আসার পরে রাসূল বলেন, ইশরিবি ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা তুমি পান করো। শারিব হাত্তা মালিআত ইয়াদি ফামি বাতনি কুল্লাহ, আমি পান করা শুরু করলাম, আমার হাত, আমার চোখ, আমার পেট সব যেন দুধে ভরপুর হয়ে গেল। কিন্তু যেখানে দুধ সেখানেই আছে, কারণ সারা দুনিয়ার রহমত এটার সাথে যোগ হয়ে গেছে। সেই রহমতের মালিক এখনো আছে না নাই? একে একে সবাইকে খাওয়ালেন রাহমাতাল লিল, সবার শেষে খালেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতি'আমুত তুআম, মানুষকে খাওয়াও, সবচেয়ে খুশি হন কে? এই যে এরদোয়ান এখন কোথাকার প্রেসিডেন্ট? এর কি গুণ জানেন? এ যখন একটা সিটির মেয়র ছিল সবাইকে খাওয়াতো, শুধু খাওয়াতো নিয়ে। ইরানের একজন প্রেসিডেন্ট ছিলেন, সারা বছর মানুষকে খাওয়াতো এই লোকটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি খাওয়াতেন মানুষকে। আমরাও খাওয়াবো, রাজি আছি না নাই? নিজে খাবো কম, অন্যকে খাওয়াবো বেশি। রাসূলের বাড়ির সামনে দিয়ে কোনো কাফেরও যেতে পারত না। এক কাফের যাচ্ছেন, তাকে ধরে এনে 7টা ছাগলের দুধ খাওয়াইছে। কয়টা? বিখ্যাত হাদিস, 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে কিছুদিন পরে লোকটা আবার আসলো, রাসূল একটা ছাগল দিলেন, ছাগলের দুধ দিলেন, খেতে পারলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। মুমিনের খাওয়ার সাথে বরকত যোগ করে দেন কে? সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন আপনি নামাজ দাঁড়ান। আজকে গিয়ে এখান থেকে নামাজ পড়বো, 12টার পরে প্রথম আকাশে নেমে আসেন কে? আল্লাহ বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কে আছো গুনাহ মাফ চাইবে আমার কাছে গুনাহ মাফ চাও। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহ, কে আছো রিজিকের কমতি আছে আমার কাছে রিজিক চাও। কি দরকার আমার কাছে চেয়ে নাও। এত বড় ভান্ডার দুনিয়া আখিরাতে আর একটাও কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। ভণ্ডগুলো যে গায়ে খাজা, ওই বেটা তো মরে গেছে।
ওইবার তো নিজের জন্যই কিছু করতে পারে না, তোকে দিবে কেন? মূর্খ। মরা মানুষের কাছে চাওয়া যায়? কথা কন নাকি? এখন তো নতুন নতুন নাত আসতেছে, মরণ কালে দিও গো দেখা ও গো নবীজি। তুই মুশরিক, খবিশ কোথায় কার? নবীর কাছে চাস কেন? চাইতে হবে কার কাছে? কথা বুঝেন না আপনারা? চাইতে হবে কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে চাইতেন? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কার কাছে চাইতেন? কেউ ফেরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারে। সহিহ হাদিস, কেউ যখন এমনি হাত পাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কখনো তার হাতকে খালি ফিরিয়ে দেয় না। আমরা বুঝি না। আমার দারোয়ান বলতো, স্যার আল্লাহর কাছে চাইছি বিল্ডিং, আল্লাহ সোনের গদ দিছে, আমাদের চাইছি গাড়ি দিছে ভাঙা সাইকেল। আমি বললাম শুন, তুই আল্লাহকে বিশ্বাস করস তো? কয় করি। কখন করস না? কয় যখন হাতে টাকা পয়সা থাকে না তখন আল্লাহ আল্লাহর কথা ভালো লাগে না। এরকম লোকও আছে না নাই? আছে না নাই? বহুত ডাকছি, কিছু হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ বলছেন উজিবু দাওয়াতাদ দাঈদা দাআন, তুমি যখনই ডাকো সাড়া দেন কে? রাসূল বলেছেন কিভাবে সাড়া দেয় শুনো। তুমি সারা জীবন যা চেয়েছো সব জান্নাতে জমা করে রাখবেন কে? যখন আল্লাহ জিজ্ঞেস করবেন এই কি কি চেয়েছস, আপনি বলতে পারবেন না, কারণ আমরা ছোটবেলা থেকেই আমিন আমিন বলেছি। হুজুর কি বলে আমরা কিছুই বুঝি। আবার বৃদ্ধ বয়সে অনেক সময় হাত তুলে বসে আছি, হুজুর কি চেয়েছেন আমরা জানি। শুধু নিজের কিছু মনের কথা আমরা বলবো, এটা চেয়েছি এটা চেয়েছি। আল্লাহ বলবেন আর কিছু চাস নেই, বলবে আল্লাহ আর কিছু চেয়েছি মনে পড়ে না। আল্লাহ বলবেন একটু ডান দিকে তাকাও। ডান দিকে তাকিয়ে দেখবেন জন্মের পর থেকে, শিশুকাল থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা চেয়েছেন সব আল্লাহ জান্নাতে সাজিয়ে রেখেছে। সেজদায় পড়ে বলবেন আল্লাহ যা দুনিয়াতে দিয়েছেন তাও যদি না দিতেন কতই না ভালো হতো। ঠিক না বা ঠিক? মৃত্যুর পরে দুনিয়া শেষ। দুনিয়া কি? রুটি আর মাছের কলিজা দিয়ে আল্লাহ খাওয়া দিবেন। দুনিয়া হলো রুটি আর মাছের কলিজা মিলায়া শেষ করে দিবেন দুনিয়াকে। আর আসতে পারবো না দুনিয়ায়। যা করতে হবে এখান থেকেই। ঠিক না বা ঠিক? জান্নাতও এখান থেকে বানাবো, জাহান্নামও এখান থেকেই বানাবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো, জান্নাতের চাবি দিবেন কে? যাকাত আদায় করব, আমাদেরকে সম্পদ দান করবেন কে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বো, জান্নাতে প্রাসাদ বানায়া দিবেন কে? 10 বার কুল হুয়াল্লাহ পড়বো, একটা বিরাট বিল্ডিং জান্নাতে বানিয়ে দিবেন কে? সন্তান চলে যাবে, পড়বো ইন্না লিল্লাহি, কানবো কিন্তু কোনো বিলাপ থাকবে না, চিৎকার থাকবে না। 3 দিন আর 40 আর কোনো মেজদানি থাকবে? যদি খাওয়াতে হয় গরিবকে খাওয়ান, খুশি হবেন কে? বিরাট উৎসব করে, এই মেজদানি দিয়ে দে, অমুক সওদাগর আইয়া বের ক গরু 20 গরু গরু হেঁটে আসছে, খবরদার করবি না। আল মাইয়িতু ইয়াযিবু বিমানিহি, বুখারীর বর্ণনা, তিনি অধ্যায় এনেছেন। যখনই আপনি কোনো মুদ্রার জন্য মেজদানির আয়োজন করবেন, সব লোকদেরকে দাওয়াত দিয়ে শোরগোল করে খাওয়া দিবেন, ওই মুদ্রার কবরে আযাব শুরু হবে। গরিবকে খাওয়ান, খুশি হবেন কে? এতিমকে খাওয়ান, খুশি হবেন কে? নিজের ভাই গরিব, তার হাতে 10,000 টাকা দিয়ে দেন, খুশি হবেন কে? নিজের বোন গরিব, তার বাড়িতে 10,000 টাকা পৌঁছিয়ে দেন, খুশি হবেন কে? গরিবের জন্য একটা টিউবওয়েল বানিয়ে দেন, খুশি হবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতিমুত তুআম সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাসিলুল আরহাম, নিকটাত্মীয়র সম্পর্ক জোড়া লাগাবেন। এই নিকটাত্মীয়র সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। খবরদার কোনো কারণে পিতামাতার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, খালা চাচার সম্পর্ক নষ্ট করে দিবেন, সম্পর্ক জোড়া লাগাবেন। হাসান হুসাইনের সাথে একবার কথা বন্ধ হয়ে গেল। হাসান এবং হুসাইন বড় কে ছিলেন? কথা বলেন। হাসান রাদিয়াল্লাহু আনহু। আগে সব সময় হাসান সালাম দিতেন, 3 দিন পার হলো না, এবার হাসান চুপ করে আছেন, হুসাইন বেরিয়ে আগে সালাম দিলেন। হাসান বললেন ভাইয়া
প্রতিদিন তো আগে আপনি সালাম দেন, আজকে কেন চুপ করে আছেন? বলছে ভাই তোমার সাথে 2 দিন কথা বলে যেই গুনাহ করেছি, আমি চেয়েছি সালাম আগে দেওয়ার সওয়াবটা যেন আল্লাহ তোমাকেই দান করে দেয়, এই জন্য আমি চুপ ছিলাম। 2 ভাই মিলে গেলেন আবার। এই 2 ভাইকে মুসলমান নামধারী কুত্তার চেয়ে নিকৃষ্ট পাষণ্ডরা দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক না বা ঠিক? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু পোলা কি নাম? কি নাম? কি নাম? ইয়াজিদ শয়তান। হাসান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে প্রলোভন দিল, তুমি হাসানকে বিষ প্রয়োগ করে মারবা, আমি তোমাকে কোটি কোটি টাকা দিয়ে বিয়ে করে আনব। না এলা, বাস প্রস্তাবে রাজি হয়ে হাসানের খাওয়ার ভিতরে বিষ মিশিয়ে দিয়েছে। এখনো সেই শয়তানি আছে না নাই? কথা বলেন না কেন? এই ইয়াজিদকে কেউ কেউ আবার রাদিয়াল্লাহু আনহু বলার জন্য উঠে পড়ে লেগেছে। ঝাড়ু দিয়ে পিটিয়ে গালে দাঁত ফেলে দেয়া দরকার এই সমস্ত শয়তানদের। এই ইয়াজিদ মদিনাতে গণধর্ষণ চালিয়েছে এই শয়তান, কত শত শত সাহাবীকে দুনিয়া থেকে বিদায় করেছে। হাসান হুসাইন আলীর বিরুদ্ধে খুতবাতে বসে লানত দেওয়ার সিস্টেম চালু করেছে, লানত করা হতো খুতবা। ওমর ইবনে আব্দুল আজিজ ৫ম খলিফা যখন হলেন, তিনি আইন করে এটা বন্ধ করলেন। এটা বিরোধিতা করতে গিয়ে বহু সাহাবী জীবন দিয়েছেন এই ইয়াজিদের আমলে। কোন জালেমকে আল্লাহ দুনিয়াতে থাকতে দেয় না, জালেমের প্রতিশোধ নেন কে? আরো জোরে বলেন। আমরা কোনো জুলুম করব? আমার ভাই আমার জমি খেয়েছে, তাতে হয়েছে কি? ভাইকে মাফ করে দিই, আমাকে মাফ করে দিবেন কে? তবে এতিমের সম্পদ লুটে নিবেন না। বাপ মারা গেছে, আপনার ভাই মারা গেছে, সন্তানগুলো এখন কি? কথা কন না কেন? ওদের সম্পদ খেয়েছেন, তুই জাহান্নামী হয়েছিস, তোর কপালের দাগ কোনো কাজে আসবে না। তুই যত বড় ইস্তাবালার সাথেই থাকস, তুই জাহান্নামী হবি। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ বলছেন তোর পেটের ভিতরে আমি জাহান্নাম ঢুকিয়ে দিয়েছি। খবরদার, আশেপাশে যে সমস্ত গরিব আছে তাদেরকে খাওয়াতে হবে। কার হুকুম? হোক হিন্দু হোক বৌদ্ধ, আপনার প্রতিবেশী। খবর নিবেন, সে যদি না খেয়ে থাকে তার মুখে খাবার দিবেন, আপনার উপর খুশি হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন এই যে কাজগুলো যারা করবে, 4টা কাজ। কয়টা? 4টা কাজ যারা করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর 4টা কাজ নাই, যেখানে জাহান্নাম আছে, জাহান্নামের কিছু অংশ হলো তুফান, কিছু অংশ ভূমিকম্প। ঠিক না বা ঠিক? এগুলো সব আযাবের অংশ। কিসের অংশ? আযাবের অংশ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমরা ফিরে যাচ্ছি আল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতের সাথে অস্বীকার করে। আল্লাহর কোন আয়াতকে আমরা অস্বীকার করব না। আল্লাহ বলছেন মদ হারাম, মদ হারাম। আল্লাহ বলছেন ইয়াবা হারাম, ইয়াবা হারাম। ঠিক না ঠিক? কথা কর না কেন? আপনার যে বন্ধু ইয়াবার ব্যবসা করে, লাঠি মেরে তার থেকে আলাদা হয়ে যান। যেটা মদ খায় ওকে জনগণের সামনে প্রকাশ করে দেন, এটা মদ না, এটার সাথে সম্পর্ক রেখো না। মদখোরদের কারণে ভূমিকম্প হয়, মদখোরদের কারণে আসমানি গজব নাজিল হয়, সাগর উত্তাল থাকে। যারা বাজনা বাজায় বন্ধ করে দেন। চোরের শক্তি বেশি না গৃহস্থের বেশি? কার বেশি? বাজনা বাজাচ্ছে আপনার পাশের রুমে, একটা ধমক দেন, দেখেন বন্ধ হয় কিনা। বন্ধ কর। মানুষের সেন্সও চলে গেছে। বিড়ি খাচ্ছে আপনার পাশে বসে বসে, আপনি তো আপনি ধরেন না ওরে, এই তুই বিড়ি ওদিকে গিয়ে খা। বিড়ি খাওয়া তো ফরজ না? আপনাদের তো বহু ইমামও বিড়ি খায়, বের করে দেন মসজিদ থেকে এগুলো। নোংরা। রাসূল বলেছেন পেঁয়াজ খেয়ে যেটা মসজিদে যায়, বের করে দাও এটা থেকে, এটাকে মসজিদ থেকে। আর সেখানে বিড়ি খায়। বিড়ি তো সুন্নত না? কথা কন না কেন? 1100 রোগ বিড়ির ভিতরে। কয়শো? 1100 রোগ। এটা ডাক্তাররা বলে, আমরা না। মা আসকারা কালিলুহু ওয়া কাসীরুহু হারাম। যতগুলো নেশা জাতীয় জিনিস সবগুলো কি? সবগুলো কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনার মেয়ে 5 বছর হয়েছে, আর হাফ প্যান্ট পরায়েন না। 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে রংপুরে পুলিশের হাতে। ঠিক না ঠিক? জানেন না? পড়েন না এগুলো? কয় বছরের? 5 বছরের ইয়াসমিন। আপনি কোন ভরসায় আপনার মেয়েকে হাফ প্যান্ট একটা পরায় স্কুলে ছেড়ে দিচ্ছেন?
কোন পুরুষের কাছে মেয়েকে পড়াবেন না, হেফজোখানা হোক আর যেখানে হোক। আমাদের হেফজোখানার হুজুরদের তো কারো আছে মেজাজ খারাপ, পোলাপানকে পিটাইতে পিটাইতে নিজেরই লুঙ্গি খুলে দেয়। লুঙ্গি খুললে অসুবিধা নাই, পাঞ্জাবি লম্বা থাকে তো হুজুর। এত জিদ কেন তোমার? তোর জিদ খেতে গিয়ে কাজ করে ফেলাস না মূর্খ। আমি অন্তত কয়েক হাজার পোলাপানের ইন্টারভিউ নিয়েছি, কই হুজুর হেফজোখানায় পড়তাম, হুজুরের এক মায়ের কারণে হেফজোখানাও ছাড়ছি, নামাজও ছাড়ছি। আছে না নাই? কথা কন না কেন? 8 পারা মুখস্থ করেছে এক ছেলে 2 মাসে, 8 পারা। কয় পারা? হুজুর কি কারণে ছেলেকে পিটতে পিটতে অজ্ঞান করে ফেলছে। ছেলে বলছে আমার লাশ যাবে, আমি যাব না মাদ্রাসায়।